আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। যাহার অর্থ হইতেছে, হে কৃষ্ণ, ভক্তি পরায়ণ ভক্তগণ ভগবানকে আত্ম অপেক্ষা প্রিয় জ্ঞানে ভজন করিতে করিতে সদা সর্বদা প্রেমাম্বুধিতে নিমগ্ন থাকার ফলে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া পড়েন। যাহার ফলে সেই ভক্ত তখন যে 5টি অবস্থান তৈরি হয়। গতকালকে যারা আসছিলেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে আমি কিছু পূর্বের গতকালকের পাঠ একটু আলোচনা করে তারপরে আমরা পরবর্তীতে পদার্পণ করব। জয় নিতাই, জয় গৌর। মহাপ্রভু যে কথাগুলো বলেছেন ভক্তের কি অবস্থান তৈরি হতে পারে। হসতি অথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নিত্যতি লোকবাহ্য। একজন ভক্তের এই অবস্থানগুলো তৈরি হয় বা অবস্থা যখন আসে তখন তিনি দিক বিদিক শূন্য হয়ে যান। যার অর্থ হইতেছে, কখনো সেই ভক্ত মনে করেন যে ভগবানকে যেন পরাজিত করিয়াছেন। ভজনকালে এইরূপ ভাব আসিলে সিদ্ধ অবস্থায় উচ্ছ্বাস করিয়া থাকেন, উচ্চ হাস্য করেন, তাকে বলা হয় হসতি। তারপরে বলা হচ্ছে রোদিতি। আবার সেই ভক্ত কখনো মনে করেন যে ভগবান যেন তাহাকে উপেক্ষা করিতেছেন এবং অভিমানে তিনি ক্রন্দন করেন, তখন সেই ভক্তের যে অবস্থা হয় সেই অবস্থাটির নাম হলো রোদিতি। আবার কখনো বা ভজনকালে নিজের অভিষিপ্ত বস্তু না পাইয়া ভগবানের উপর যেন রাগ করেন, তখন যে অবস্থা ভক্তের তৈরি হয় সেটাকে বলা হয় রৌতি। আর চতুর্থ হলো, আবার কখনো বা সেই ভক্ত কৃষ্ণ সাধক সাধন সমুদ্রে অবগাহনকালে বিশেষ আনন্দে আস্বাদন করিয়া কীর্তনাদি গান করেন, তখন সেই ভক্তের যে অবস্থান তৈরি হয় সেটাকে বলা হয় গায়তি। পঞ্চম যে ভাবের উদয় হয় একজন ভক্তের মধ্যে। আবার কখনো ভগবানের মহিমা এবং কৃপা উপলব্ধি করিয়া উচ্চেশ্বরে জয়গান করেন, আনন্দে পাগলের ন্যায় নিত্য কীর্তনাদি করেন, তখন যে ভক্তের অবস্থান তৈরি হয় তাকে বলা হয় লোকবাহ্য। আমরা কয়টি জানতে পারলাম? 5টি। এবং এই 5টি প্রত্যেক কোনো না কোনো ভক্তের মধ্যে কোনো না কোনো সময় এই ভাবের উদয় হয়। সে বিষয় নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুধু আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম একজন ভক্তের এই 5টি অবস্থান তৈরি হয়। প্রথম যে অবস্থানটি হয় সেই অবস্থানটি হলো হসতি। দ্বিতীয় যে অবস্থান তৈরি হয় বা একটা ভাবের উদয় হয় সেটা হলো রোদিতি। তৃতীয় যে ভাবের উদয় হয় সেটা হলো রৌতি। চতুর্থ যে ভাবের উদয় হয় সেটাকে বলা হয় গায়তি। পঞ্চম যে ভক্তের মধ্যে ভাবের উদয় হয় তাকে বলা হয় লোকবাহ্য। এই 5টি ভাব প্রত্যেক ভক্তের মধ্যে উদয় হয়ে থাকে। এই কথাগুলোই কলিযুগের পাবনাবতার গৌরহরি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন। সম্মানিত শ্রদ্ধেয় সাধুজন, ভক্তজন, আমরা অনেক সময় বলি ভগবান আছেন কি? অনেক সময় প্রশ্ন আসতে পারে আমাদের ভগবান নাই, ঈশ্বর আছেন, আর অনেক সময় মনে হয় ঈশ্বর নাই। তাহলে সত্যই কি ঈশ্বর আছেন? সত্যই কি ভগবান আছেন? আছেন। কিন্তু যারা একটু আস্তিক নয়,
যারা আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, তাদের মাঝে মধ্যে মনে হয় ঈশ্বর নাই, ভগবান নাই। খাও দাও ফুর্তি করো, জগৎ থেকে বিদায় নাও, প্রেম সে বলে নিতাই গৌর হরি বল। এটাই হলো কিছু লোকের মধ্যে, আমাদের মধ্যে একটা ভাবের উদয় হয়, খাবো দাবো, ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করবো, তারপরে চলে যাব। আর বলবো এগুলো পূর্বপুরুষ করে আসছে, আমরা তাই করছি। সমাজে এরকমও কিছু লোক আছে, বলে এগুলো করতে হয় কেন? বলছে বাপ ঠাকুরদা করে আসছে, তাই আমাদের করতে হয়। কিন্তু প্রকৃত যে ভক্ত, সেই প্রকৃত ভক্তের মধ্যে এই পাঁচটি সিদ্ধ অবস্থায়, পাঁচটি ভাবের লক্ষণ সদা সর্বক্ষণ থাকে। আর যারা ভক্ত নয়, যারা নাস্তিক, এক কথায় যারা আস্তিকতায় বিশ্বাসী না, যারা ভগবানের প্রতি বিশ্বাস যাদের নাই, যারা দেখবেন দুর্গাপূজার সময় লাইটিং হ্যালোজিং মা দুর্গার চোখের দিকে মারে, এরা হলো এক ধরনের ভক্ত। এক ধরনের ভক্ত আছে, যেমন লক্ষ্য করবেন তারা কি করে, 1000 টাকার প্যান্ডেল করে মা দুর্গাকে আরাধনা করে, আরাধনা করতে গিয়ে অনেক কিছু প্রার্থনা করে মায়ের কাছে, আবার সন্ধ্যাকালীন সময়, বৈকালীন সময় মায়ের চোখে নিতাই গৌর হরি বল 1000 পারে লাইট মারে দেয়। বলে যাকে অষ্টমীর দিন, সপ্তমীর দিন, বোধনের সময় বা যে সময় পূজার মুহূর্তে মামা বলে ডাকলাম, সেই মায়ের চোখেই আবার লাইট মারলাম। এখন আমরা বললেও এটা যাবে না। অনেক জায়গায় আমরা বলি, বলার পরে বলে সবই তো ঠিক, এত তিক্ত কথা বলা ঠিক হয় নাই, অপ্রিয় সত্য কথা বলতে নাই। সম্মানের শ্রদ্ধেয় ভক্ত সাধুজন, যাকে আরাধনা করছি, যিনি আমাদের আরাধ্য দেব, ভক্ত তার চোখে কোনোদিনও লাইট মারতে পারবে না। নিতাই গৌর হরি বল। এজন্য বলতে হয় আপনি ওই মন্দিরে বসেন, ওই লাইটটা আপনার চোখে 2 মিনিট মেরে রাখা হোক, তারপরে দেখা যাক যে আপনি কেমন পারেন। আসলে ব্যতিক্রম ধর্মী। আমরা পূজা করি না, উৎসব করি না, ব্যভিচার করি, এটাই আমাদের ব্যর্থতা। ভক্তি জগৎ তো অনেক পরের জগৎ। এরাই আবার দেখবেন যখন মদ্যপায়ী ব্যক্তি হয়, শাস্ত্রে একটা কথা বলা আছে, মদে মাতাল তুষ্ট, দেবতা তুষ্ট ফুলে, আর জ্ঞানী তুষ্ট হয় অক্ষরে, আর মূর্খ তুষ্ট হয় কিলে। মূর্খকে যত বুঝাতে যান, ওর হাতে যদি যষ্টি লাঠি না থাকে, তাহলে ওকে মারা ছাড়া কোনো উপায় নাই বোঝানোর ক্ষেত্রে। আর জ্ঞানীকে যদি একটু অক্ষর দান করা হয়, তাহলে জ্ঞানী প্রসন্ন হয়ে যান। আর ভক্তিমান ব্যক্তি ভগবানকে পূজার সময় পুষ্প দেন, উজাড় করে পুষ্প দেন। তার মানে এটা না চুরি করে আবার পুষ্প দিয়ে ভগবান সেবা করা, মাথায় রাখতে হবে। সমাজে এটা দেখি ব্যাধি, মানে গাছে যত ফুল আছে আমি নিজেই তুলবো, পুষ্প চয়ন করব, আর গোবিন্দ সেবায় অন্য কেউ দেখ আর না দেখ লক্ষ্য নাই। পরে দেখা গেল পর্যসিত বাসি হয়ে যায়। এই প্রকৃতি যদি কেউ থাকেন, তাহলে সাবধান হয়ে যান, এটা ঠিক না। শাস্ত্র এগুলো করতে নিষেধ করেছে, কারণ আপনার গৃহেও যে ভগবান, অন্যের গৃহেও একই ভগবান। কারণ ভক্তের কিছু বিষয় থাকে, যেমন ভক্ত লিখতে গেলে কি লিখতে হয়, ভ ক ত। ভক্ত, ভতে বোঝাচ্ছে ভবের বন্ধন ছিন্ন করো, কতে কামনা বাসনাকে দূর করো, ততে তন্ময় ভাবে গোবিন্দের আরাধনা করো, তবেই তুমি ভক্ত। কিন্তু আমাদের ভবের বন্ধন তো দূরের কথা, আমাদের নিজের রক্ষা বন্ধনই আমরা দূর করি না। করি কি? এই জন্য যে পর্যন্ত এই যে ভক্তের মধ্যে ত্যাগ না থাকবে, এই 5টি ভাব ওই ভক্তের মধ্যে লক্ষ্য করা যেতে পারে না। লক্ষ্য করবেন একটি বিষয়, লক্ষ্য করবেন, মদ্যপায়ী ব্যক্তি কাছে আপনার প্রসাদ প্রিয় হবে না। মদ্যপায়ী ব্যক্তির আস্বাদ্য বস্তু ভগবত প্রসাদ হবে না। মদ্যপায়ী ব্যক্তির কাছে ওই মদের বোতলটাই হলো আস্বাদীয় বস্তু, মদটাই আস্বাদীয় বস্তু। আর ভক্তের কাছে কিন্তু প্রসাদ। দেখবেন দশরার দিন ওই মদের বোতল নিয়ে ওই মাতাল নৃত্য করবে, আর সাথে সনাতন ধর্মে বৈষ্ণবীয় পরিপন্থী যে কাজ, ওই মাংসের হাড্ডি এগুলো নিয়ে খাবে, এক হাতে ধরবে, আর এক হাত দিয়ে কি করবে, মদ পান করবে। আর একজন ভক্ত দেখবেন যে আগামীকাল একাদশী, আজকে আমাকে সংযম করতে হবে, নিতাই গৌর হরি বল। এটা ভক্তের লক্ষণ।
এই জন্য আমরা বলতে পারি যে এই 5টা ভক্তের লক্ষণ তো আমরা লক্ষ্য করি না, করব কি করে? দেখবেন গিফটের সরাসরি হয় অনুষ্ঠানে, কিন্তু কতজন শ্রীমৎ ভগবত গীতা গ্রন্থ মানুষকে দেন? এই যে গীতা দান করা হয় না, করি তো আমরা গীতার দান, করি তো? করলে কয় টাকার গীতা দান করি? 10 টাকার। মজার ঘটনা হলো, আমাকে একজন বলছেন 1000 টাকা দিয়ে আমি বৈকুণ্ঠের চলে যাব। আমি বলে 1000 টাকায় কি করে দেবেন? বলে 100 গীতা দান করলেই বৈকুণ্ঠে চলে যাব। তাহলে কি? আর পাশে একজন বলতেছে এতই সহজ। বলে হ্যাঁ, পাইকারি কিনতে লাগবে 8 টাকা করে, 800 টাকা, 1.25 কেজি চাল, তাহলে কত? 900 হয়ে গেল। এরপরে একটা ফল দিলে ভালো হয়, ফল দিয়ে দেব ভব। তারপরে দেখা গেছে ওই দেখবেন না যে বস্ত্র কেটে কেটে গীতার মধ্যে ঢুকে দেয়, নিতাই গৌর হরি বল, প্রেম সে বলুন রাধে রাধে, দেয় না অনেকে? ছোট ছোট লাল কাপড় কেটে কেটে ঢুকায় দেয়। অনেক জীবনে পাই, এই যে বস্ত্র দান হয়ে যায়, হয় কি না? ছোট ছোট লাল শালু কাপড় কেটে কেটে গীতার মধ্যে ঢুকে বললো হয়ে গেল, আমরা 100টার মধ্যে 100টা বস্ত্র দান করবে, একটা না। তো 100টা বস্ত্র, 100 গীতা, 100 বস্ত্র এবং সৎ কিঞ্চিৎ দক্ষিণা দান করে আমি পরপারের বৈকুণ্ঠের টিকিট নিয়ে যাব। তাহলে এটাই কি সহজ? এই জন্য মহাজনগণ, যে আজকের প্রেমাম্বুধু নিমগ্ন থাকার দিক বিদিক জ্ঞান শূন্য একজন ভক্ত যখন জ্ঞান শূন্য হয়ে যায়, তখন তার এগুলোর প্রতি কোনো চিন্তা থাকে না। তার শুদ্ধ ভক্তির উদয়ের জন্য যে পরিপন্থী মূলক কাজ, সেই কাজকে সর্বদাই বর্জন করে চলেন। এ দেখবেন এক শ্রেণীর জ্ঞানী সমাজে লোক আছেন, তারা দেব মন্দিরে প্রণাম কি করে করতে হয় এটাও জানেন না। এক শ্রেণীর লোক আছেন, এক শ্রেণীর লোক আছেন ওই করতে হয় করি। কেউ দেখবেন এরকম দেয়, কে আবার এরকম দেন, কে আবার অবনত মস্তকে হস্তটাও সংলগ্ন করেন। কিন্তু যার কাছে জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান শূন্য ভক্তিতে তার এরকমও হয় না, তার এরকমও হয় না। জ্ঞান শূন্য ভক্তিতে তখন ভক্ত আর ভগবানের মধ্যে একত্রীকরণ থাকে। কেন থাকে? একটা নাস্তিক প্রকৃতির লোক, তার কাছে ঈশ্বরকে বিশ্বাস করানোর ক্ষেত্রে যুক্তি তর্ক অনেক কিছু উপস্থাপন করা দরকার। যেমন ধরুন এই ধর্মসভায় দাঁড়িয়ে যদি বলে আমার মা বন্ধা, কি বলে? আমার মা বন্ধা, তাহলে বুঝতে হবে উনি পাগলের প্রলাপ বকছেন। কেননা তার মা যদি বন্ধা হয় তাহলে তিনি কি করে আসলেন জগতে? নিতাই গৌর হরি বল। আমরা যারা বলি জগতে ভগবান নাই, ঈশ্বর নাই, তারা ওই প্রকৃতির লোক। কারণ আমাদের স্রষ্টা আছেন বিধায় আমরা জগতে এসেছি। আচ্ছা ধরুন তো, অপরাধ ক্ষমা করবেন, ভগবান নাই বা ঈশ্বর নাই, আমরা ভগবানের অস্তিত্ব আছে, ঈশ্বরের অস্তিত্ব আছে, প্রমাণ করুন। মায়েদের স্তন দিয়ে তো দুগ্ধ বের হয়, হয় না? কোন সময় বের হয়? একজন সন্তানের অমৃত পীযূষ দ্বারার জন্য সে যখন আস্বাদন করে তখনই কিন্তু দুগ্ধ বের হয়। এখন যদি কোনো ডাক্তার মহাশয় সিরিঞ্জ দিয়ে যদি রক্ত বের করতে পারবেন, কিন্তু উনি কোনোদিন কিন্তু মাতৃস্তম্ভ থেকে দুগ্ধ বের করতে পারবেন না, যেটা ভগবান কর্তৃক ভগবত প্রসাদ। এখান থেকেও বোঝা যায় যে সকল কিছুই সূত্রের দ্বারা কখনো সর্বভাবে সম্পাদন করা সম্ভব হতে পারে না। আপনারা রামপ্রসাদের কথা তো জানেন, তিনি আদ্যাশক্তি মায়ের উপাসক ছিলেন বটে, কিন্তু একজন দৈব শক্তি বা দৈবী শক্তি আছে, তার প্রভাব। রামপ্রসাদ বেড়া বাঁধছেন, বেড়া বাঁধতে হলেও বানটা তো ফিরিয়ে দিতে হয়। রামপ্রসাদ মাতৃভাবনায় এমন মগ্ন হয়েছেন, তিনি সদা সর্বক্ষণ মায়ের গুণকীর্তন করতেন। আর বেড়া যখন বাঁধছেন, বাঁধতে বাঁধতে ওই বেড়ার যে দড়িটা ফিরিয়ে দিবে, তার মেয়ে হয়ে আদ্যাশক্তি মা কালী কিন্তু বেড়া দড়ি ফিরিয়ে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন। এখানেও আমাদের একটি
অসুবিধা থাকতে পারে, যে আপনাদের অনেক সময় আমার মনে হতে পারে যে ভাগবত পাঠে রামপ্রসাদের উপমা কেন দেওয়া হবে। আগে ভাবতে হবে রামপ্রসাদ, রামকৃষ্ণ ঠাকুর এর একজন সিদ্ধ মহাত্মা পুরুষ, সিদ্ধ মহাত্মা, একজন মহাপুরুষ এবং ভক্ত। কারণ আমরা তো অনেক সময় ভেদ বিভেদ তৈরি করি, যাদের সিদ্ধ অবস্থা আছে তাদেরকে কোনোদিনও ভেদ করা যায় না। সিদ্ধ ভক্ত নিয়ে কখনো তর্কাতর্কি করা যায় না। কিন্তু মূল বিষয়টা কোথায়? মূল বিষয়টা ভক্তি। ভক্তিতে ভগবান তার ভগবত্তা প্রকাশ করেন। ভক্তিহীন জনকে ভগবান কোনোদিনও কৃপা করেন না। অথচ দেখছেন মেয়ে কিছুক্ষণ পরে আসলো, মেয়ে বলছে বাবা বলছে মেয়েকে, তার আগে তো বেড়ার দড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। বলে আমি কোথায় গিয়েছিলি? খেলতে গিয়েছিলেন। বলছে বাবা আমি তো তোমার বেড়ার দড়ি, বাঁধের দড়ি ফিরিয়ে দেই নাই, আমি তো খেলতে গিয়েছিলাম। তখন রামপ্রসাদ চিন্তা করলেন, তাহলে কে করলো? তুই যদি খেলতে যেয়ে থাকিস তাহলে বেড়ার দড়িটা কে ফিরিয়ে দিল? তাই গো হরি বল। তখন আর বুঝতে বাকি থাকলো না, এ সাধারণ কেহ নয়, তার অধিষ্ঠিত দেবী আদ্যা শক্তি জগৎ জননী মা কালী। আপনার আমার জীবনে প্রত্যেকেরই ইষ্ট দেবতা আছে বা ইষ্ট দেব আছে। আমার ইষ্টদেব লক্ষ্মীনারায়ণ, আপনার ইষ্টদেব রাধা গোবিন্দ, আপনার ইষ্টদেব নিতাই গৌর, বা আপনার কাউকে না জীবনে কাউকে ইষ্ট করতেই হবে। ইষ্ট ভিন্না জীবের কোনো গতি নাই। সেই ইষ্ট যে কোনো কেউ হতে পারে, শৈব, শক্তি, শাক্ত, বৈষ্ণব, গানপত্য, সৌর, যা যা আছে সবাই হিন্দু। মনে রাখতে হবে সবাই সনাতনী, সবার একটা পরিচয়। যেমন আমি একটা শিক্ষকের ক্লাস দেখলাম এই যে 2-3 দিন আগে অনলাইনে, দেখে আমি অভিভূত হয়ে গেলাম। বলে এখানে কয়জন হিন্দু আছো? ছাত্ররা দাঁড়ালেন। পরবর্তীতে বললেন এখানে কয়জন মুসলিম আছো? হিন্দুরা বসো, মুসলিমরা দাঁড়ালেন। এখানে কতজন বৌদ্ধ আছো? বৌদ্ধরা দাঁড়ালেন। এখানে কতজন খ্রিস্টান আছো? তারা দাঁড়ালেন। বলে এবার সবাই বসো, এখানে কতজন মানুষ আছো? ওই শিক্ষক যখন বললেন এখানে কতজন মানুষ আছো, তখন যখন সবাই ওই যে সাধারণভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ভেদকে ভিন্ন করে সবাই দাঁড়িয়ে পড়লেন। এইটা যেমন জড়জাগতিক ধর্মের, আর একটি জীবের পার্থিব অপার্থিব কিছু ধর্ম থাকে, যেখানে একজন শৈব থাকতে পারে, একজন শাক্ত থাকতে পারে, একজন বৈষ্ণব থাকতে পারে, একজন সৌর থাকতে পারেন, কিন্তু তার মূল পরিচয় একটাই, তিনি সনাতনী। আর আজকে আমরা কিন্তু এই সনাতনী হয়ে এই জায়গাটাকে আমরা দূরে চলে যাচ্ছি। এক শ্রেণী বলতেছি ঈশ্বর নাই, এক শ্রেণী বলতেছি ঈশ্বর আছেন বা ভগবান আছেন, আর এক শ্রেণী বলতেছি না আমার কালী বড়, আর এক শ্রেণী আমরা বলতেছি না আমার কৃষ্ণ বড়। এই যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাত জীবের যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত জীবের কোনোদিনও মুক্তি সম্ভব নয়। একটু মনে করে ভাবুন, আপনি যাচ্ছেন, আপনার সাথে ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, আপনার স্বামী যাচ্ছে, যাওয়ার সময় আপনি পরিচয় দিচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন, আপনি বলছেন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। কোথায় যাচ্ছেন? আমার বাবার বাড়ি। ছেলে বলছে তাহলে তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি আমার মামার বাড়ি। আর স্বামীকে যখন জিজ্ঞাসা করা হলো, বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। এইভাবে যখন যার যার যে পরিচয়, সেই পরিচয়ই কিন্তু তাকে যেতে হবে। আর সব শেষে কিন্তু একটা পরিবারের একটা মত থাকতে পারে না। সনাতন ধর্ম, গণতন্ত্র সনাতন ধর্ম থেকে আসছে, সনাতন ধর্ম থেকে গণতন্ত্র, গণতন্ত্র থেকে সনাতন ধর্ম না, বিজ্ঞান থেকে সনাতন ধর্ম না, সনাতন ধর্ম থেকে বিজ্ঞান। আর্য মনীষীগণ তাদের প্রয়াসলব্ধ, ধ্যানলব্ধ জ্ঞান দ্বারা আমাদের কাছে এই সনাতন শুদ্ধ সত্তাটাকে চিনিয়েছেন, বুঝিয়েছেন। এই যে আপনারা জানেন, বুঝেন, এই যে টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান দান, এটা কার দান? এই জায়গা তো এই যে অনেক আমার মামারা আছেন, বিদগ্ধ জন আছেন,
টেস্ট ট্রিপ পদ্ধতিতে সন্তান দান কে দিল? এই যে গবেষণা করলে ঈশ্বর নাই, ঈশ্বর আছেন, আগে এই জায়গাটায় আমাদের একটু বোঝার প্রয়োজন। যখন ধৃতরাষ্ট্রের সন্তান কত? 100। কার? ধৃতরাষ্ট্র সহ গান্ধারী। অকালে যখন ডিম্ব প্রসব করলো, করবার পরে ওই মাংসপিণ্ড প্রসবের হয়েছে, এখন তার সন্তান সম্ভব না। তাহলে মাংসপিণ্ড কি করা যায়? কেউ কেউ অনেক পন্থার কথা বললেন, কিন্তু এর মধ্যে থেকে কিছু লোক বললেন যে এর সমাধান দিতে পারে ব্যাসদেব। যাও তোমরা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব ব্যাসের কাছে যাও। ব্যাসদেবের কাছে গেলেন। ব্যাসদেব এবার বললেন একটা উপায় আছে। কি উপায়? বলে যাও 101টা, এখানে 100টা মাংসপিণ্ড ভ্রূণ নাই। যে মাংসপিণ্ড, সে মাংসপিণ্ডের 100টা ভ্রূণ নাই, এখানে আছে 101টা ভ্রূণ। যাও 101টা কলস নিয়ে আসো। মাটির কলস নিয়ে আসা হলো। ওই মাটির কলসে কুশ দিয়ে ওই একটা ভ্রূণ ঘৃতযুক্ত কলসির মধ্যে স্থাপন করা হলো। এখন বিষয়, সবাই ভাবতে লাগলেন কি হবে? বলে যাও এখানে রেখে দাও। কুশ দিয়ে পৃথক করে ঘৃত কুম্ভের মধ্যে রাখার পরে পরবর্তীতে যে সময়, উপযোগী সময় হলো, সেই উপযোগী সময়ে এই দুর্যোধনাদি, এই কুরু বংশের এদের ওইভাবে জন্ম হলো। তাহলে চিন্তা করেন, তখন কিন্তু টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান ছিল না। ছিল কি? এটা মহাভারতের যুগ। এটা কোন যুগ? দাপর যুগ। আর এটা কলি যুগ। এবার টেস্ট টিউব পদ্ধতিতে আসেন, বৈজ্ঞানিকভাবে গবেষণা করবেন। 1700 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত গণনা বা গবেষণা করতে লাগলেন কি করে যারা সন্তানহীন রমণী তাদেরকে দিয়ে কি করে সন্তান প্রসব করানো যায়, মাতৃত্ব সুখ আস্বাদন করা যেতে পারে। এই প্রক্রিয়া খুঁজতে খুঁজতে মহাভারতকে নিয়ে রিসার্চ করলেন। দেখলেন ঘৃত কলসি যুক্ত, তার মধ্যে ওই কলসির মধ্যে যদি ভ্রূণ স্থাপন করে জন্ম সুসন্তান হতে পারে, সুন্দর সন্তান, জাগতিক নিয়মে যে সন্তান হয়েছে সেই সন্তান জন্মাতে পারে, তাহলে অবশ্যই কোনো না কোনো নারীর দেহের মধ্যে উচ্চ প্রক্রিয়া সম্পন্ন বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা যদি কোনো কর্ম সম্পাদন করে আধুনিকায়ন করা যায়, তাহলে সেখান থেকেও করা সম্ভব। আপনারা পড়বেন, পড়ে দেখবেন মানুষের আগে এইটাকে করা হলো কোথায়? পশুদের। মানুষদের বা কোনো নারীকে পরীক্ষা করবার আগে পশুদেরকে দিয়ে পরীক্ষা করানো হলো। দেখবেন এই যে গরু বা ছাগল বা যেগুলো, বেশিরভাগ গাভীর ক্ষেত্রে এগুলো দেখা যায়। সেক্ষেত্রে লক্ষ্য করবেন অধিকাংশই কিন্তু জড়জাগতিক নিয়মে সন্তান খুব কমই হয়। আধুনিক উচ্চ পদ্ধতির দ্বারা কিন্তু এই অবস্থানটা তৈরি হয়নি। তাই গৌর হরি বল। তাহলে দেখেন, যারা সমাজে ঈশ্বর বিশ্বাসী না, যারা বলেন ভগবান নাই, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভাগবত থেকে প্রশ্ন আসতে চায়, সাধুগুরু বৈষ্ণব ভক্ত আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় যে আসলেই কি ভগবান নাই? ভগবান আছেন। তার এটাও উত্তম প্রমাণ যে ইচ্ছা করলেই সকলেই সুসম্পন্ন কোনো প্রক্রিয়ার দ্বারা কোনো কর্ম সম্পাদন করতে পারে না। দেখবেন ঋষি ভরদ্বাজ, আমরা ভরদ্বাজ মুনির কথা জানি না, তিনি শূন্যতে বিমান পরিচালনা বিদ্যা সর্বপ্রথম তিনি আবিষ্কার করলেন। তিনি দেখলেন শূন্যতে অবস্থান করা যায়। আমাদের বিভিন্ন গ্রন্থে কিন্তু বারবার বলা হয়েছে দিব্য বিমানে চড়ে প্রস্থান করলেন। ভাগবতেও ধুন্ধুকারীর বা গোকর্ণ সংবাদে সেখানেও কিন্তু বলা আছে দিব্য বিমানে চড়ে আরোহণ করলেন। মহাভারতে অনেক জায়গায় দেখবেন দিব্য বিমানের কথা বলা আছে। ঋষি ভরদ্বাজ পূর্বেই দেখেছেন, একটি সাধনা করেছেন, সাধনা করে তিনি দেখেছেন শূন্যতে অবস্থান করা যায়। তাহলে দেখবেন কোন যুগ? ঋষি ভরদ্বাজের যুগ কিন্তু এই কলিযুগ না।
এই কয়েকশো বা কয়েক হাজার বছরের না, তার পূর্বের যুগ। তারপর দেখবেন এই যে ত্বকের আচার্য সুশ্রুত প্লাস্টিক সার্জারি এখন হয়, পূর্বে আগে ত্বকের 7টি স্তরের কথা বলেছেন। আমাদের জানার দরকার, আমাদের সবার কাছে বোঝার দরকার। দুর্গাপূজার সময় ওই ছেলে মদ খেলো, সেদিকে দেখে ওই বছরে অনেকে বলে একটা দিন তো ফুর্তি, আমোদ ফুর্তি করবেই, কিন্তু আপনারা একটু রিসার্চের জন্য কিছু করতে মাথায় আসে না। দেখবেন বই আছে 12-13টা বই, স্কুলের বই আছে, কলেজের বই আছে, তার সঙ্গে গীতা নাই। অথচ মুখ দিয়ে বলছি সনাতন ধর্মের ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। বড় গীতাও যদি বহন করতে বলবে, এত বই ভারী হয়ে যায়, ব্যাগ ভারী হয়ে যায়, এত কিছু হয়। হ্যাঁ, পকেট গীতা কিনতে পাওয়া যায়, ছোট পকেট গীতা কিনতে পাওয়া যায়, 700 শ্লোক, সেটাও তো দিয়ে দেওয়া যায়। স্বামী বিবেকানন্দ পাগড়ির নিচেও কিন্তু গীতা রাখতেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, পাগড়ির নিচে কেন গীতা? বলে গীতা মাই আমাকে জ্ঞান প্রদান করে আর আমাকে পরিচালনা করে, শ্রী গুরুর কৃপা বলে আমি সদা সর্বক্ষণ গীতা মাই আমাকে রক্ষা করে। কারণ গীতা ছাড়া জীবের মুক্তি নাই। গীতা একটা দিব্য জ্ঞান। বেদ যেমন আমাদের জ্ঞান ভাণ্ডার, বেদ উপনিষদ যত শাস্ত্র আদি যত গ্রন্থ আদি আছে সকল কিছুর নির্যাস হলো শ্রীমদ্ ভগবত গীতা। দেখবেন গীতাতে চমৎকার কথা বলছে, নৈনং সৃদন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লদন্তি আপো ন শোষয়তি মারুতঃ। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, যারা স্রষ্টাকে বিশ্বাস করেন না, সে যে ধর্ম যে পথের হন না কেন, যারা নাস্তিক ব্যক্তি, তাদের কাছে প্রশ্ন আসতে পারে যে জগতে সকল কিছু আবিষ্কার করা যেতে পারে, কিন্তু একজন মানুষের জীবন দান কেউ এখন পর্যন্ত করতে পারে নাই। পারছে কেউ? কেউ কি প্রাণ দিয়ে চালাতে পারবে? রোবট তৈরি করা যায়, কিন্তু একজন মানুষকেও তৈরি করতে পারছে? সম্ভব কি হবে? যখন আত্মারাম বের হয়ে যায়, দেহ থেকে চলে যায়, কেউ কি পারবে? পারবে না, কোনোভাবেই সম্ভব না। কারণ এটা স্রষ্টার সৃষ্টি, এইখানে কারো হাত দেওয়ার কোনো অধিকার নাই। দেখবেন আগে আর্য মুনি ঋষিরা তারা কি করতেন? শূন্যে অবস্থান করতেন, সাধনা করতে করতে কোনো খাবার খেতেন না, বায়ু আহার করে তাদের জীবিকা চলতো। এই যে নৈনং সৃদন্তি শাস্ত্রাণি, দেহ এক দেহ থেকে, আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, কিন্তু আত্মার কি কোনো বিনাশ আছে? আত্মা নিত্য, শাশ্বত, চিরন্তন, অব্যয় তত্ত্ব। এই আত্মার কোনো বিনাশ নাই। আত্মাকে কেউ অগ্নি দ্বারা দহন করতে পারে? পারে না। অশ্রেত দয়মত দয়ম অক্লেত দশস্য এবচ নিত্য সর্বগতি স্থানু অচল অয়ম সনাতন। আত্মাকে কোনোভাবে কোনোদিনও কেউ কখনো বাতাস দ্বারা সরাতে পারবে না, জলে ভিজাতে পারবে না, অগ্নিতে দহন করতে পারবে না। তাহলে সেই কি? নিত্য শাশ্বত চিরন্তন সত্তা। সেই সত্তাটাই কারো কাছে জীবাত্মা, আর এই জীবাত্মাই আবার আমাদের যখন বসে না থাকি, পরমাত্মা মুখী না হয়, তখন ওই জীবের শত্রু হয়ে যায়। এবং পূর্বে পাঠে আমি উল্লেখ করেছি, আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই জগতে দেখবেন আপনি লোভ যদি সংবরণ না করতে পারেন, আপনার বড় ব্যাধি হয়েছে। আপনার লোভ সংবরণ না করলে, যেমন ডায়াবেটিস হয়েছে, যদি বারবার মিষ্টি খান তাহলে আপনাকে মরতে হবে। কিন্তু ওই রোগটাই খালি এগুলো খেতে চায়। যারা ডায়াবেটিসের রুগী আছেন দেখবেন মিষ্টি জাতীয় দ্রব্য দেখলে একটু লোভটা বেশি হয়ে যায়। আগে না থাকলেও ডায়াবেটিস হওয়ার পরে কি হয় না? কেন হয়? কারণ ওইটা আকৃষ্ট করে দেয়। জীবাত্মাও কিছু খাদ্য ভাস আমাদেরকে আকৃষ্ট করে, যে খাবারগুলো পরমাত্মা মুখী না, সেই খাবারগুলো আমাদেরকে আস্বাদন করবার জন্য ধাবিত করে। এটাই ইন্দ্রিয়ের ক্রিয়া। আর এই ইন্দ্রিয়ের ক্রিয়ার জন্যই কি হয় দেখবেন, মানুষ মানে প্রখ্যাত একজন ভাগবত বক্তা, আমি শুনেছিলাম ছোটবেলায়, নন্দদলাল গোস্বামী, তিনি বলেছিলেন
যে গর্ভাবস্থায় কোনো মায়ের যদি ঈশ্বরমুখী থাকে সে মায়ের সুসন্তান হওয়া সম্ভব। কথাটা এখনো মনে আছে যে টেলিভিশন ছেড়ে দিয়ে ঢিসুম ঢুসুম দেখে, আর ওই ঢিসুম ঢুসুম দেখতে দেখতে ওই সন্তানটা পরবর্তীতে ঢিসুম ঢুসুমি করে। বোঝা গেল কথাটা? গর্ভাবস্থায় দেখছে মারামারি, অনেক কিছু মা বসে দেখছেন, আর সন্তান প্রমাণ দেখেন। আপনি অভিমন্যুর কথা জানেন না? চক্রব্যূহ ভেদ ঢুকতে পারে আর বাড়তে বের হতে পারলেন না। কায় মনে একাগ্রতা আমাদের অভাব। এই জন্য আমাদের কেন এই যে আস্তিকতা কেন আমাদের নাই, আমরা নাস্তিক কেন হচ্ছি, আমরা মেলেচ্ছর মতো হয়ে যাচ্ছি। মেলেচ্ছ যারা, জবন যারা, তাদের থেকেও আমাদের নিকৃষ্টতম ব্যবহার হয়ে যাচ্ছে। সুচিতা অসুচিতা এগুলো জ্ঞান আমাদের নাই, অনেকাংশে নাই। যে আমি অনেক সময় অনুরোধ করি, আপনারা একাদশীর খাবার কোনোদিন টেবিলে খায়েন না, বাবু মতো চলেন, অসুবিধা নাই। কিন্তু আবার আমরা তো এমন আধুনিকায়ন হয়ে গেছি, টেবিলে এমন হস্তটা দিয়ে, অনেকে খারাপ লাগতে পারে, ব্যাধিগ্রস্ত থাকতেই পারেন, কিন্তু এইভাবে হাতটা দিয়ে আবার এইখানে খাচ্ছেন। ওই টেবিলে রজগুণ প্রবৃত্তি নাম উল্লেখ করবো না, সেই খাবারগুলোও থাকতে পারে। আপনি একটা মুসা দিয়েই একাদশীর দিন খাবেন, সাত্বিক আহার করবেন, ওই দিন সেবা করবেন, এটা হইতে পারে না। এগুলো আপনাদের কাছে অনুরোধ করছে, এগুলো করবেন না। কারণ দেখবেন আত্মা এমন ধাবিত করে, এক সময় অখাদ্য কুখাদ্য যদি বেশি গ্রহণ হয়, ওই আত্মার কিন্তু ওই প্রক্রিয়াটাই জন্মায়। প্রথমে বিজ্ঞানীগণ একটা গবেষণা করলেন। কি গবেষণা? সেই গবেষণায় তারা দেখতে পেলেন এই জগতে, পৃথিবীতে উপাদান 28টি উপাদান দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে। পরবর্তী তারা গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন এই পৃথিবী সৃষ্টি হয়েছে 54টি উপাদান দ্বারা। কয়টি? 54টি। পরবর্তীতে তারা গবেষণা করে দেখলেন প্রায় 86টি উপাদান দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে। চতুর্থ পর্যায়ে গবেষণা করে দেখলেন না, 108টি উপাদান দ্বারা এই পৃথিবী সৃষ্টি আছে, এবং 108টি উপাদান এই পৃথিবীর মধ্যে বিদ্যমান। গবেষণা যতই করছেন, করতে করতে বিংশ শতাব্দীতে এসে প্রমাণিত হলো যে 128টি উপাদান দ্বারা পৃথিবী অস্তিত্ব বিদ্যমান। কিন্তু দেখেন, এই যে অক্সিজেন, তার মধ্যে একটা, প্রত্যেক জীবনেই কিন্তু একটা অক্সিজেন আছে, আছে না? অক্সিজেন ছাড়া কোনো মানুষ নাই, আছে? এই যে 2020 সালে করোনা হয়েছিল তো, করোনার সময় অক্সিজেন প্রয়োজন, যাদের অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছিল, ভেন্টিলেটরের প্রয়োজন ছিল, ভেন্টিলেশনে গিয়েছিলেন না অনেকে, আইসিইউর মধ্যে ছিলেন অনেকে আবার কৃত্রিম অক্সিজেন উৎপাদনও করেছিলেন। কিন্তু একটু হিসাব করি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন। যে অক্সিজেন কৃত্রিম অক্সিজেন, সেই অক্সিজেন যদি একটা রুগীর যদি পার ডে বিল যদি 2000 টাকা হয়, বেশি ধরবো না, 24 ঘন্টার জন্য কত? 2000 টাকা। তাহলে 30 দিনের জন্য কত হতে পারে? 60,000। তাহলে এক বছরের জন্য কত হতে পারে? 60 গুণ 12, তাহলে তো হয়ে গেল। এরপর এক বছরের হলে যে টাকাটা আসবে তার সঙ্গে গুণ দেন 10 বছরের, আবার গুণ দেন আপনার আমার কত আয়ু আছে, 10 খালি না, 20, 30, 40, 50, 60, 70 যা আছে, যদি হিসাব করা যায় তাহলে কোটি টাকা ছাড়া হয়ে যাবে। কোটি টাকা, কোটি কোটি। তাহলে একটা অক্সিজেনের বিল দেওয়ার মতো ক্ষমতা নাই। তাই যারা বলেন ঈশ্বর নাই, তাহলে এই অক্সিজেনগুলো কোথা থেকে আসলো? তাই গৌর হরি বল, প্রেমসে বলুন রাধে রাধে। তাদের চিন্তা করার প্রয়োজন যে এই অক্সিজেনটা তাহলে আমরা কৃত্রিম উপায়েও থেকেও, আমরা যখন প্রত্যেকটা জীব, ভগবান আমাদেরকে, স্রষ্টা আমাদেরকে যখন সুন্দরভাবে একটা জীবন দান করেন, আমরা সুস্থতার মধ্যে বেঁচে থাকি, তাহলে এই অক্সিজেনটা আমরা তো তৈরি করি না, ভগবানই তো দেন। হে সুধীজন, এরকম করে যদি আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা হিসাব করি, তাহলে দেখা যায় এই জগতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটার মধ্যেই, প্রত্যেকটা উপাদানের মধ্যেই ঈশ্বরের ঈশ্বরত্ব বিদ্যমান আছে। এখন আপনারা বলতে পারেন, বেদে বলছে
ঈশ্বর নিরাকার। বেদে বলছে ঈশ্বরের কোনো আকার নাই। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন বেদে বলছে নিরাকার, তার আকার নাই। কিছু নাস্তিক বলেন, কিছু নাস্তিক সরাসরি বলবেন যে নিরাকার, বলে তিনি আকার। তার ওই নিরাকার ব্রহ্মের স্বরূপটাই হলো শালগ্রাম শিলা। দেখবেন শালগ্রাম নারায়ণকে যখন স্নান করানো হয় তখন ওই বেদোক্ত মন্ত্র দিয়েই পাঠ করানো হয়, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স ভূমিং সর্বত বিদ্যা অত্র তিষ্ঠ দশাঙ্গুলম। তাহলে আপনি তো আগে বললেন ঈশ্বরের নিরাকার, তার কোনো আকার নাই, কিন্তু আবার ওই পবিত্র বেদোক্ত মন্ত্রেও তো পাওয়া যায় সহস্র শির, সহস্র নয়ন, সহস্র কর্ণ, সহস্র হস্ত। তাহলে ইনি কি? যারা নাস্তিকরা বলেন যে ঈশ্বর নিরাকার, বেদে আকার বলা হয় নাই, আবার শুক্ল যজুর্বেদে এই মন্ত্র বলা হলো সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিং সর্বত বিদ্যা অত্র তিষ্ঠ দশাঙ্গুলম। তা যার আকার নাই তার আবার সহস্র শির হয় কেমনে? সহস্র শির তার হইতে পারে? সহস্র নয়ন হতে পারে? সহস্র হস্ত হতে পারে? পদ হতে পারে? হতে পারে না। কেন? বলে এটাও সম্ভব। ওই নির্গুণ নিরাকার ব্রহ্মই, পূর্বেও আলোচনা করেছি, জীবের ডাকে সগুণ সাকার হয়ে আসেন। আপনারা সম্রাট আকবরের কথা জানেন? আমার মনে হয় না বেশি প্রমাণ দেওয়ার প্রয়োজন। সম্রাট আকবর যখন যাচ্ছেন রাজকর্মচারী নিয়ে, তিনি নৌবিহার করছেন, করতে করতে সম্রাট আকবর ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস করতেন না, বা হিন্দুদের যে ভগবান আছে সেটা নিয়ে তার পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল না। হিন্দু অনেক কর্মচারী বর্গ ছিল। সম্রাট আকবর কে প্রমাণ করবার জন্য হিন্দু কর্মচারী বর্গ একটু উপায় খুঁজলেন। প্রতিদিন সম্রাট আকবর নৌ বিহারে নৌপুলিনী যখনই যায় তখন তার সাথেই তার সন্তান প্রিয় পুত্র সেলিমও থাকে। তো প্রিয় পুত্র সেলিম যখন থাকে তো চিন্তা করলেন ওই সময় আমাদের একটা ঘটনা ঘটাতে হবে। প্রেম সে বলুন রাধে রাধে। কি একটা উপায় খুঁজতে হবে। সুন্দর করে একটি উপায় খুঁজলেন যে যখন নৌবিহার করবি, মনের সুখে যখন সম্রাট আকবর অন্য মনস্ক হয়ে যাবে তখনই এই উপায়টা আমাদের করতে হবে। সম্রাট আকবর তার প্রিয় পুত্রকে নিয়ে যখন নৌবিহার করছেন, নৌবিহার করতে করতে এক সময় জলের মধ্যে যেন কি পড়ে গেল, আর উপরের দিকে সম্রাট আকবর দেখছেন তার প্রিয় পুত্র আর সেলিম নৌকায় নাই। হিন্দু কর্মচারী বর্গ বলারও আর শক্তি নাই, কিছু বলছেন না, মুখ দিয়ে কথাও বলছেন না। সম্রাট আকবর যখন দেখলেন তার প্রিয় পুত্র সেলিম নৌকায় নাই, সম্রাট আকবর ঝম্প দিয়ে ওই যমুনার জলে পড়ে গেলেন। যখন যমুনার জলে নেমে গিয়েছেন, নেমে গিয়ে খুঁজছেন, খুঁজে কোথাও কিন্তু আর তার প্রিয় পুত্র সেলিমকে আর খুঁজে পাচ্ছেন না। যখন ক্লান্ত শ্রান্ত হয়েছেন, এবার কিছুক্ষণ পরেই ওই কর্মচারী বৃন্দ তারা নৌকার ভেতর থেকে তার যে পুত্রটি ছিল সেলিম, সেলিমকে উপরে বসিয়েছেন। এই সুধীজন, সম্রাট আকবর একজন রাজকর্মচারী, একজন সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নয়, তার সঙ্গে এমন ব্যবহার করার মতো শক্তি কারো নাই। অথচ যখন এরকম ঘটনা ঘটে গেল, সম্রাট আকবর ক্লান্ত শ্রান্ত, কিন্তু পুত্রকে তো পেয়েছেন। তার ওই যে বিষণ্ণতা ছিল সেই বিষণ্ণতা দূর হয়ে গিয়েছে, উপরে উঠেছেন, উঠে এইবার তিরস্কার তো দূরের কথা, সন্তানটিকে জড়িয়ে ধরেছেন। তখন
কর্মচারী বৃন্দ বললেন, হে সম্রাট, আপনি পূর্বে বলতেন, আপনি বিশ্বাস করতেন না যে আমাদের ভগবান আছেন, ঈশ্বর আছেন এবং তার অস্তিত্ব আছে, তিনি আমাদেরকে রক্ষা করেন। আজ আপনার প্রমাণ হলো, আজ আপনি বুঝতে পারলেন আপনার সন্তানকে না দেখেই আপনি রাজা হয়ে যদি নদীতে নেমে যেতে পারেন, নদীর জলে যদি ঝম্প প্রদান করতে পারেন, তাহলে জগৎ সংসারে পরম পিতা আমরা যখন বিপদে পড়ি, বিপদগ্রস্ত হই, তখন ভগবান পুত্রকে যেমন আপনি রক্ষা করেছেন, তদ্রূপ আমাদের মতো পুত্রদেরকে, আমাদের মতো সৃষ্টিকে রক্ষা করবার জন্য গোলক বিহারী শ্রীহরি জগতে ভূপতিত হন, ভক্তকে রক্ষা করেন। এ সুধীজন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী তার মহানাম ব্রত ব্রহ্মচারীর মহানাম ভাষণামৃত গ্রন্থে তিনি এই কথাটি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। আমি সূত্রও দিয়ে দিলাম। কি বোঝা গেল? কি বুঝতে পারলাম? এই জগতেই স্রষ্টা যে কোনো সময়, পরম পিতা যে কোনো সময় ভক্তকে রক্ষা করবার জন্যই ছুটে আসেন। এই যে রাসলীলা উৎসব উপলক্ষে যে মহাভাগবত, ভক্ত সঙ্গ, ভক্ত সেবা, এখানেও বোঝা যায়। কারণ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মহামিলন মেলা, তাহাই রাস। আজ আমরা যে পর্যন্ত ভগবানের শ্রীচরণ সার না করতে পারবো, যে পর্যন্ত তার সান্নিধ্য লাভ না করতে পারবো, সে পর্যন্ত আমাদের মুক্তি নাই। কিনে পুণ্যে মত্ত লোকে নিবসন্তি। মেলায় আমরা গিয়েছি, মেলায় গিয়ে আপনার আমার, হয়তোবা আপনি পিতা আপনার সন্তানটিকে হারিয়ে ফেলেছেন। আপনি পিতা পিতা বলে আপনার সন্তান আপনাকে ডাকছে, আপনি সন্তান সন্তান বলে খুঁজে বেড়াচ্ছেন। যেখানে সেখানে যে অবস্থায় যাচ্ছেন, সেখানে গিয়েই ওই মেলার চারিদিক দিয়ে খুঁজছেন পিতা হয়ে, কোথায় আপনার পুত্র আছে। আর পুত্র খুঁজে বেড়াচ্ছে অবুঝের ন্যায়, কোথায় তার পিতা আছে। পুত্র পিতা পিতা বলে ডাকছে, আর পিতা পুত্র পুত্র বলে খুঁজছেন, ডাকছেন। মাঝখানে কারো সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল। সে ওই পুত্রটিকে বলল, বাছা, তুমি আর কেঁদো না, তুমি এক জায়গায় স্থির হয়ে বসে থাকো, তুমি এইটুকু বিশ্বাস রাখো, এইটুকু ভরসা করো, যে পর্যন্ত তোমার পিতা তোমাকে না পাবেন, সে পর্যন্ত তিনি ঘরে ফিরবেন না। তোমাকে নিয়েই এই মেলা হতেই, তোমাকে সন্ধান করে খুঁজে নিয়েই তারপরে গৃহাঙ্গনে ফিরে যাবেন। হে শুধু ভক্তজন, ভগবান অপলোক নয়নে তিনি তাকিয়ে থাকেন আমাদের মতো অধম মাদৃশ ভজনানন্দী ভক্ত দিগির নিকট। কোন সময় আমার ভক্ত আমাকে খুঁজবে, কোন সময় এই মেলার এই জগৎ সংসারে হারিয়ে গিয়েছে যে সন্তানগণ, সেই সন্তান দিকে আমি কোন সময় খুঁজে পাবো, তাদের সঙ্গ নিয়ে আমি আবার আমার স্বস্থানে স্বধামে আমি গমন করব। হে শুধু ভক্তজন, বেদনা শুধু পাবার মধ্যেই থাকে না, হারানোর মধ্যেই থাকি। হারানো পাওয়া দুইটাই যেমন জীবের পরিপূরক, এই জগৎ সংসারটাও তদ্রূপ। হে সুধীজন, আমরা মনে করেছি এই জগৎ সংসারে এসে আমরা মনে হয় অনেক বিপাকে পড়েছি, কিন্তু ভগবান বলছেন, ওহে জীব, তোমাদেরকে এই মর্তলোকে পাঠিয়েছি, যাহা দেবতা গণেরও দুর্লভ, যাহা মুনি ঋষি গণেরও দুর্লভ, সেই জনম তোমরা পেয়েছো, মনুষ্য জনম। হেলায় হেলায় অবহেলায় না কাটিয়ে সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করে আমার নাম গুণ কীর্তন করে তোমার মানব জীবনকে ধন্যাতি ধন্য করো। যে পর্যন্ত তুমি আমার ধামে না ফিরে আসবে, সে পর্যন্ত আমার মনেও প্রসন্নতা নাই। কলিযুগে ভগবান সেটাই করেছেন। আপনারা জানেন, রাসমণ্ডপে যখন শ্রীমান আমার ভগবান কৃষ্ণ ভগবান এবং শ্রীমতী রাধা ঠাকুরানী দুইজন
দুইজনের প্রতি যখন মিলনে আবদ্ধ হচ্ছিলেন, সেবা সুখটা কেমন হয়। শ্রীমতী রাধা ঠাকুরানী আর শ্যাম দুইজনে যখন এক অঙ্গের সঙ্গেই গাঢ় আলিঙ্গনে বদ্ধ হচ্ছেন, পাশ থেকে ললিতা সখীকে বলছেন, সখীরে, মিলনে আনন্দ হয় বটে, কিন্তু কৃষ্ণ সেবা সুখ হতে বঞ্চিত হয়ে যেতে হয়। এমন মিলনের প্রয়োজন নাই রে সখী, যদি একবার মিলে যাস তাহলে কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত হয়ে যাবি। হে শুধু ভক্তজন, হে সাধুজন, ভজনের মধ্যে কারো শত্রুতা থাকে না, ভজনের মধ্যে কারো দৌরত্ব থাকে না। শ্রীমতী রাধা ঠাকুর ভাবছেন, তাহলে আমার কৃষ্ণকে আমি কাকে দিয়ে যাব? আমার যে কৃষ্ণ, আমার যে ভগবান, আমি কাকে দিয়ে যাব? হে সুধীজন, নায়িকা, বামা নায়িকা এবং দক্ষিণা নায়িকা, চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধা ঠাকুর রানী, শ্রেণ দুই প্রকারের হয়, ঘৃত শ্রেণ এবং মধু শ্রেণ। মান, প্রণয়, ভাব, অনুরাগ, আর এই অনুরাগটাই হলো ভজনের মূল অংশ। ভক্তি দুই প্রকারের হয়, বৈধি ভক্তি আর রাগাত্মিকা ভক্তি। বৈধি মার্গে ভজন আর রাগাত্মিকা মার্গের ভজন কোনোদিনও এক হয় না। বেদ বিধি মার্গ রয়েছে, আর রাগাত্মিকা মার্গে কোনো বেদ বিধির কোনো বালাই নাই। বৃন্দাবনের সুদাম, দাম, বসুদাম, সুবল সখা সবাই ভগবানকে এটো ফল দেয়, আপনার আমার কি আছে? হ্যাঁ, আপনারা জানেন মীরাবাই এক হস্ত দিয়ে দন্ত ধাবন করছেন, হ্যাঁ, আবার ভগবানের ভোগ রন্ধন করছেন। সুচিতা অসুচিতা দেখছেন না, কেননা তাদের অন্তর কৃষ্ণ ভগবান এবং ভক্তিতে দুইজনই একীভূত হয়েছেন। কৃষ্ণ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। মহাজনগণ বলেন, ওই রাসমণ্ডপেই একটা চাঁদের হাট বসেছিল। বলতে পারবেন কেন বসেছিল? দেখবেন জলাশয়ে যদি পুকুর থাকে, তাহলে ওই যে শুক্লপক্ষের যে পূর্ণ 16 কলায় পরিপূর্ণ চন্দ্র, ওই চন্দ্র দেখবেন পুকুরেও কিন্তু ধরা দেয়, দেয় না বাবা? জলে কি দেখা যায়? চন্দ্রকে দেখা যায় তো, আবার ওখানেও চন্দ্রকে দেখা যায়। লক্ষ্য করবেন, এই যে যত গোপিকাগণ আছেন, কেন চাঁদের হাট বসলো? গোপিকাদের অন্তরে এক কৃষ্ণ, আর সাক্ষাৎ এক কৃষ্ণ। প্রত্যেক গোপিকা শুধু গোপিকা নয়, প্রত্যেক গোপিকাদের অন্তরে কৃষ্ণ ভগবান আছেন। তাই মহাজনগণ বললেন, প্রত্যেক এক এক গোপী এক এক কৃষ্ণ বিধায় আজ বৃন্দাবনে চাঁদের হাট বসেছিল। এ ভক্তজন, সুধীজন, বামা নায়িকা, দক্ষিণা নায়িকা পরস্পরের সঙ্গে সুমধুর সম্পর্ক সহসা থাকতে পারে না। ও বলে কৃষ্ণ আমার, এ বলে কৃষ্ণ আমার। কিন্তু যখন কৃষ্ণের সুখ প্রয়োজন, তখন দুইজনের শত্রুতা শেষ। চন্দ্রাবলী বলে কৃষ্ণ আমার, রাধারানী বলেন কৃষ্ণ আমার, শুধু আমারই। যখন কৃষ্ণের জন্য, ভগবানের জন্য প্রয়োজন, ভগবানের সুখের প্রয়োজন, তখন বলে হ্যাঁ, কে সবচাইতে আমার ভগবান কৃষ্ণ, আমার সখা নয়, আমার কৃষ্ণকেই কে ভালো রাখতে পারবে, তখন আর ওইখানে প্রতিযোগিতা নাই। এটাই ভক্তির মূল লক্ষ্য। যাহা সুখী তিনি সুখী হন, সেটাই করতে হবে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কামনাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দোহাকার দুই সম্বন্ধ, জইছে হেম তৈছে লোহ। কারণ একটা হলো সোনা আর একটা হলো লোহা, দুইটা কি এক হয়? প্রভাতকালীন সময়ে পুষ্পোদ্যানে গমন করিলাম, সুশোভিত পুষ্পরাজি দেখে মনের
অন্তরে একটি রেখার পাত করিলাহা, পুষ্পবৃক্ষে কত নাশ, প্রস্ফুটিত পুষ্প ফুটে আছে, এগুলো নিয়ে যদি আমি আমার গোবিন্দের সেবা দিতে পারতাম, গোবিন্দের চরণ অর্পণ করতে পারতাম। এখানেও কামনা আছে, এখানে কি আছে? কামনা আছে। আবার যদি দ্বিতীয় ব্যক্তির উদয় হয়, এই যে পুষ্পরাজি, এগুলো যদি সুন্দর গ্রন্থি করে প্রিয়র গলে, আমি প্রিয়তমার গলে পরিধাপন করতে পারতাম, তাকে পরিয়ে দিতে পারতাম। দুইজনের মনের বাসনা আছে, একজনের বাসনা আছে ইষ্টের প্রতি, একজনের বাসনা আছে ভগবানের প্রতি, আর অন্যজনের বাসনা আছে আত্ম ইন্দ্রিয়ের প্রতি। হে সুধীজন, বলছে প্রথমটা কাম নয়, প্রথমটা প্রেম। আর যিনি পুষ্পগুলো তার প্রিয়তমার গলে দিতে যাচ্ছেন বা প্রিয়র গলে দিতে যাচ্ছেন, সেটাই হলো কাম। যেমন বলতে পারবেন কাম ছাড়া প্রেম হয় না, কাম ছাড়া প্রেম আসতে পারে না। আর যখন কাম প্রেম হয়ে যায়, তখন আর কামের কোনো গন্ধ বাতাস থাকে না। কৃষ্ণ প্রেম যেন জাম্ভ নদ হেম, এ প্রেম নীলোকে নাহি রয়, এ প্রেমের না হয় যোগ, না হয় বিয়োগ। এই প্রেমের যোগও হয় না, এই প্রেমের বিয়োগ হয় না। ভক্ত ভগবানকে ভালোবাসে, কিভাবে ভালোবাসবে? সেটা ভক্তের ভক্তির উপরে বর্তায়। ভক্তের ভক্তি কেমন হতে পারে? বিধিমার্গে রাগাত্মিকার কোন অংশ নাই। বিধিমার্গের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভক্তি রাজ্যে রাগাত্মিকা মার্গী ভজনটা এমন হয় বেদ বিধিহীন হয়ে যায়। মহাপ্রভু একজন পারিষদ বর্গ ছিলেন, মনে করবেন যারা বলেন ভগবান নাই, ঈশ্বর নাই, নির্গুণ নিরাকার, সগুণ সাকার কি করে হয়? মহাপ্রভুর প্রিয় ভক্ত গোপাল ভট্টাচার্য মহাশয়, তার বাড়িতেই বিগ্রহ, সেবিত বিগ্রহ ছিল। ব্রাহ্মণের ঘরে তো শালগ্রাম শিলা থাকবে, নিত্য পার্শ্ব পূজনীয়। ওই শালগ্রাম শিলার নাম ছিল রাধা রমন। কি নাম ছিল? রাধা রমন। গোপাল ভট্ট কি করেছেন, এক মারোয়ারি মন্দিরে এসে ভগবানকে প্রণাম করেছেন। প্রণাম করে যেমন অনেক সময় মানত করা হয়, উনি মানত করেছেন। কিছুদিন পরে ওনার অভিলষিত ইচ্ছা যখন পূরণ হয়ে গিয়েছে, ভগবান যখন ওনাকে পূর্ণ করে দিয়েছেন, উনি নিয়ে এসছেন বাঁশি, নিয়ে আসছেন চূড়া, নিয়ে আসছেন আর অন্যান্য ভগবানের সাজসজ্জার জিনিসগুলো নিয়ে এসছেন। গোপাল ভট্টাচার্য মহাশয় কাছে এনে দিয়েছেন। গোপাল ভট্টাচার্য মহাশয় তিনি চিন্তা করছেন, নারায়ণ নারায়ণ, বুঝেছেন তো, শালগ্রাম শিলা, তাহলে ও আবার বাঁশি পড়বে কেমনে, আবার কপালে চূড়াটাই দেবো কেমনে? যদি ভগবানের মূর্তি থাকে, বিগ্রহ থাকে, তাহলে বাঁশিটাও দেয়া যায়, চূড়াটাও দেয়া যায়, পায়ে নুপুরটাও পরানো যেতে পারে। দেখেন ভক্তের ভক্তি কেমন হয়। তিনি তো দিয়ে গিয়েছেন, আর ভগবান সেটা গ্রহণ করবেন। যখন গোপাল ভট্টাচার্য মহাশয় যখন এই বিষয়টিকে দিলেন না, তিনি পাশে রেখে দিলেন এই দুর্বাদী অধিক রজনীতে গোপাল ভট্টাচার্য মহাশয়কে রাধারমণ স্বপ্নাদেশ করছেন। রাধারমণ স্বপ্নাদেশ করে বলছেন, কি বলছেন? ও ভট্টাচার্য মহাশয়, আমার ভক্ত যে দুর্বাদী আমাকে দিয়ে গেল, তুমি সেগুলো কেন আমাকে দিলে না? ওই স্বপ্নে দেখছেন, স্বপ্ন একবার দেখলেন, দুইবার দেখলেন, তিনবার দেখলেন, সে ভাবছেন ওখানে পড়ানো যায় না তো, আমি পড়াবো কি করে, আমি এগুলো দেব কি করে, এ তো পড়ানো যায় না, একে দেয়া যায়? যখন উনি গিয়ে আর মন্দিরে দেখলেন না, অধিক রজনীতে রাধারমণ গোপাল ভট্টাচার্য মহাশয়কে বললেন, যাও
ভট্টাচার্য গিয়ে শ্রীমন্দিরে দেখে আসো। আমি শুধু শালগ্রামের মধ্যে সীমাবদ্ধ নই, আমি শুধু প্রস্তর পাথরের মধ্যে সীমাবদ্ধ নই। যাও গিয়ে দেখো, ওই অধিক রজনীর যখন ঘুম ভেঙে গিয়েছে, গোপাল ভট্টাচার্য মহাশয় মন্দিরে গমন করেছেন। গিয়ে এবার দেখলেন শালগ্রাম শিলা থেকেই ভগবান শ্রী বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ মূরতিতেই তিনি প্রকটিত হয়েছেন। হে শুধু ভক্তজন, হে সাধুজন, ভগবানের যদি মনের বাসনা হয় তাহলে ভগবান বিরাট ছোট থেকে সরাট বড় হয়ে যেতে পারেন। যদি ভক্ত ভগবানকে ভালোবাসে, ভক্ত যদি ভগবানকে পেতে চায়, তাহলে ভগবান ভক্তের কাছে দেখা দেন। গোপাল ভট্টাচার্য মহাশয় চিন্তা করলেন, আমি কি রূপ নয়নে হেরিলাম, যাকে সারা জীবন ভরে আমি পূজা দিলাম, মন্ত্রতন্ত্র পাঠ করে যার আরাধনা করলাম, যাকে জানতাম প্রস্তর শালগ্রাম শিলা, সে আবার আমার কাছে ভগবান হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীপদ্মধারী ভগবান রূপে প্রকটিত হয়েছেন। কেন? কারণ ভক্ত দিয়েছে চূড়া, ভগবানের বাসনা হয়েছে। আমি জগৎকে দেখাবো যে দেখো, ভক্ত যদি আমায় দেয় তাহলে আমি ভক্তের দ্রব্য গ্রহণ করি। আজ ধরা পড়লেন, চূড়া পড়লেন, ধরা বাসি। এবার ভগবান তিনি এমন ঠামে দাঁড়িয়েছেন, বংশী বদন মুরলীধারী ভগবান শ্রী বিষ্ণু আজ কি করলেন? ওই বাঁশিটা পড়ানো তার মনের বাসনা জন্মেছে। এ শুধু ভক্তজন, ভক্ত ভগবান ভিন্ন অন্য কিছু বুঝে না। ভক্ত এমন হয়, হাজার বাধা বিপত্তি আসবে, যেমন আপনাকে মুখ দিয়ে কেউ বলাতে পারবে না বাবার নাম যেন অন্য লোকের নাম। যদি কাউকে বলা হয় তোমার বাবার নাম কি, আপনি যেমন বারবার বলবেন, আমি যেমন বারবার বলবো আমার পিতৃদেবের নাম, অন্য নাম অন্য কারো ব্যক্তির নাম যেমন বলা যায় না। কোন শুদ্ধ ভক্ত যত বাধা যত বিপত্তি আসুক কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না। এটাই হলো ভক্তের মাধুর্য। হে শুধু ভক্তজন, আপনারা তো মুকুন্দের কথা জানেন, মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্শ্বদ। মুরারি গুপ্তকে ডেকে নিয়ে আসছেন মহাপ্রভু। ডেকে নিয়ে এসে বলছেন, কি বলছেন? মুরারি, তোমার মনের বাসনা কি তুমি প্রার্থনা করো। মুরারি বলছে, প্রভু তুমি যে আমাকে বলেছো তাতেই আমি পেয়েছি। মুরারিকে মহাপ্রভু তার ত্রেতা যুগে, এই মুরারি ছিলেন বীর হনুমান। মুরারি গুপ্ত, মুরারি গুপ্ত কে ছিল? বীর হনুমান। মহাপ্রভু কৃপা করে মুরারি গুপ্তকে ত্রেতা যুগে যে ভগবান রামচন্দ্রের মূরতি প্রদর্শন করলেন, দর্শন করালেন। বলছে, প্রভু তোমার যে ওই রূপ আমি দেখেছি, জীবনে আর আমার কোনো চাওয়া নেই। হরিদাসকে ডেকেছেন, হরিদাস তোমার কি মনের বাসনা তুমি আজ চেয়ে নাও। হরিদাসকে বলছেন, মহাপ্রভু 22 বাজারে যে বেত্রাঘাত করা হয়েছিল, তোমাকে যেভাবে মারা হয়েছিল, ওই আঘাতগুলো আমি গ্রহণ করেছি, তোমাকে লাগতে দেই নাই। মহাপ্রভু হরিদাসকে বললেন, তোমার মনের বাসনা কি আমার কাছে আজ আমি সবাইকে দান করব। মহাপ্রভু হলেন দানের শিরোমণি, দাতা শিরোমণি।
শোনো, যখন তোমাকে সবাই অত্যাচার করতেছিল আমি সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছিলাম। হে শুধু ভক্তজন, ভক্তকে রক্ষার জন্য ভগবান আজকে নিজেই বলছেন, বলছে চাও, চেয়ে নাও, কি প্রয়োজন বলো। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তোমার কাছে শেষ মিনতি, জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রী চরণ ছাড়া যেন না হই, জন্ম জন্মান্তরে তোমার শ্রী চরণে যেন হইতুকি ভক্তি থাকে। আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নাই। শিক্ষাষ্টক শ্লোক দেখবেন, শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করতে হয়। অধ্যয়ন করলেই বোঝা যায়, কিছুটা মর্মার্থ অনুভব করা যায়, ভগবান কি বস্তু, ভগবত তার কি প্রকাশ। নিজে বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মরস্য অহৈতুকে ভক্তিমৃত গুণহরি। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি বিত্তও চাই না, আমি বৈভবও চাই না, আমি জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রীচরণের দাস হয়ে থাকিতে পারি। আমি কবিত্ব শক্তি চাই না, আমার কাব্য শক্তি সুন্দর রমণী কোনো কিছুর প্রয়োজন নাই। হে ভগবান, যেন জন্ম জন্মান্তরে তোমার শ্রীচরণের দাস হয়ে থাকতে পারি। হে শুধু ভক্তজন, একজন ভক্ত সেটাই প্রার্থনা করেন। এই জগৎ সংসার সব অনিত্য। আজকে দেখবেন যার বাড়িতে ভাগবত, গত বছরও তিনি ছিলেন, আজকে নাই, তার এই দালান কোঠা যা কিছু আছে, ধন সম্পদ সব রয়ে গেছে। শাস্ত্র কি বলেছে? উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পেতে হয়, তদ্রূপ যদি জীবনের কোনো কর্ম থাকে সেটা উত্তরাধিকার সূত্রেও ভোগ করতে হয়। বুঝে নেবেন, সৎ গুণে গুণান্বিত হলে সৎ ফল, অসৎ গুণে গুণান্বিত হলে অসৎ ফল, শাস্ত্রের সিদ্ধান্ত। যেমন আমরা উত্তরাধিকার সূত্রে সন্তান হয়ে যেমন দাবি করি সম্পদ, তদ্রূপ এই সম্পদগুলো সন্তানদের মধ্যে বর্তায়। আজকে শান্তি সাহামামা নাই, তার ধন বিত্ত বৈভব অট্টালিকা আছে, কিন্তু তিনি জীবদ্দশায় যা করে গিয়েছেন তার সেই কর্ম ফলটুক নিয়ে তিনি চলে গিয়েছেন। জগৎ সংসার থেকে আমাদেরকেও চলে যেতে হবে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। কোনো শক্তি নাই, কোনো কাব্য শক্তিও যাবে না, কিছুই যাবে না। ওই মৃত্যুর দিনে একটি সম্বল হয়, বারবার খেয়াল করবেন। শ্মশানকে দেখে তো আমরা ভয় পাই, কিন্তু শ্মশানের মধ্যে অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। কেমন শিক্ষা দেয়? যখন মারা গেল ওই সবটা নিয়েই কিন্তু রওনা হতে হচ্ছে, আর ধ্বনিত করতে হচ্ছে বল হরি হরি বল। আর মহাপ্রভু আমাদের এই শিক্ষাটাই দিলেন, হরি বল। মৃত্যুর সময় বল হরি হরি বল। যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে, শ্মশানে চিতাটা সাজিয়ে দেয়া হচ্ছে, মুখাগ্নি করা হচ্ছে, দেখবেন যা কিছুই যেভাবেই যা সম্পাদন করা হোক না কেন, সেখানে ওই হরির নামেই ধ্বনি। হরি ভিন্ন জগতে কোনো বান্ধব নাই, বান্ধব নাই, একমাত্র বান্ধব হলো পরম পিতা শ্রী হরি। মহাপ্রভুর কাছে সে কথাটাই বলছেন যে জগৎ সংসারে এসেছি, তোমার কাছে প্রার্থনা করি যেন জন্ম জন্মান্তরে তোমার নাম যেন বদম থেকে না ভুলে যায়, তোমার শ্রী চরণ থেকে যেন বঞ্চিত না হই। এবার শ্রীবাস আচার্য বললেন, ঠাকুর তুমি তো সবাইকে কৃপা করলেই, বাইরে তো মুকুন্দ বসে আছে, মুকুন্দকে কি কৃপা করবে না? শ্রীমান মহাপ্রভু বলছেন, মুকুন্দকে কৃপা, আচার্য ঠাকুরের কথা শুনে বলছেন মুকুন্দকে কি কৃপা করতে হবে? যাও ওকে গিয়ে বলো, কোটি জন্মে ওর কৃষ্ণ আমার কৃষ্ণ ভজন হবে না, আমার কৃপা লাভ করতে পারবে না। তাই গৌর হরি বল।
মুকুন্দকে গিয়ে বলে দাও, শ্রীবাস ঠাকুরকে বলছেন, শ্রীবাস আচার্যকে বলছেন, কোটি জন্মেও, আবার কোথাও বলা হচ্ছে শত জন্মের কথা। যাই হোক, যে যেটা পেয়েছেন সেটাকে গ্রহণ করবেন। বলছে ওর কৃপা হবে না, আমার দর্শন লাভ করতে পারবে না। আর মুকুন্দ এই কথা কর্ণে শ্রবণ করা মাত্রই নিত্যাদি করছেন, নিতাই গৌর হরি বল। বলছে পেয়েছি তো, এই জন্মে হবে না, তাহলে আমার কোটি জন্ম বা শত জন্ম পরে তো আমার কৃপা করবেন। আমি পেয়ে গিয়েছি। কেন বলছেন? শ্রীবাস আচার্য ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি অপরাধ করলো যে কোটি জন্মে হবে না? বলো, কোথাও বলে জ্ঞান বড়, আবার কোথাও বলে ভক্তি বড়। এই মুকুন্দেও অনেকাংশে বলতেন জ্ঞানের কথা, আবার কোনো কোনো সময় মহাপ্রভুকে যদি দেখতেন তাহলে আবার ভক্তির কথা বলতেন। যখন মুকুন্দ বলছেন, শুনেছেন কৃপা পাবেন না, কোটি জন্ম বা শত জন্মের পরে কৃপা পাবেন, তখন তিনি নৃত্য করছেন, প্রভু আমায় কৃপা করলেন, এ জন্মে নয়, শত জন্ম বা কোটি জন্ম পরে তো আমি প্রভুর চরণ পাবো। এই যে ভক্ত, ভগবান যদি দণ্ডও দেয়, অভিশাপও দেয়, তাহলে ভক্তের মন জুড়িয়ে যায়। হে শুধু ভক্তজন, শ্রীমান মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করছেন, সত্যই কি আমার প্রতি ওর টান আছে? আর আমরা কি করি? আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি ভগবান কিছু করে, তাহলে ভগবানকে দোষারোপ করতে লাগি, বলি ভগবান তুমি এগুলো করলে, তুমি এগুলো করলে, এগুলো তোমার দ্বারা শোভা পায় না, আমি এত বড় ভক্ত, আমি এটা, আমার ওইটা। হে শুধু ভক্তজন, হে সাধুজন, ভগবান প্রত্যেক ভক্তির মনের ভক্তি গ্রহণ যেমন করেন, আর ভক্তকে পরীক্ষাও করেন। আমার প্রতি কি মনটা আছে? আমাতে কি মনটা নিযুক্ত? সত্যই কি আমাকে ভালোবাসে? দেখবেন যাদের ধন সম্পত্তি বেশি, ভগবান ওই ধন সম্পদ বেশি দিয়ে ভুলিয়ে রাখতে চেষ্টা করেন, পরীক্ষা করেন। দেখবেন গরিবের কষ্ট বেশি। কেন বেশি? জগৎ সংসারে ভগবান বলছেন, এই জড়জাগতিক ধনকে আমি প্রাধান্য দেই না, আমি ভক্তি ধনকেই প্রাধান্য দেই। আর যার কাছে ভক্তি ধন আছে, তার জড়জাগতিক আমি ধন দেই না। লক্ষ্য করবেন, যারা এই যে কীর্তন আনন্দ করেন, সাধু সঙ্গ করেন, সৎসঙ্গ করেন, সাধু যারা সমাজে আছেন, তারা কি জড়জাগতিক ধনে ধনী? কোন সাধুর কাছে দেখছেন 10 তলা 5 তলা বিল্ডিং আছে? এখন যদি কেউ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রকৃত সাধুর 10 তলা 5 তলা কোনো থাকে না, তার কোটি কোটি টাকা ধন সম্পদ অর্থ সঞ্চয় থাকে না। কিন্তু সাধুর কাছে গিয়েই কিন্তু প্রার্থনা করা হয়, সাধুর কাছে গিয়েই কিন্তু মনের কষ্টের কথা নিবেদন করা হয়, সাধুর কাছে গিয়েই কিন্তু সকল অভিলষিত বস্তু প্রার্থনা করা হয়। অথচ সাধুর কাছে জড়জাগতিক ধন নাই, কিন্তু সাধু আশীষ দিলে, সাধু কৃপা করলে, তখন কিন্তু ওই কৃপা বলে তার অসম্ভব সম্ভব হয়ে যায়। এই জন্য বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়। সাধুর চরণে পড়ি অতি সুখে দিও গড়াগড়ি, অদূরে রহিও বসে ইতর যেমন, এমন বসে থাকবে, এমন ভাবে ভাগবত কথা শুনবে, ইষ্ট গোষ্ঠী করবে, দেখে যেন তোমাকে মনে হবে না তুমি প্রকৃত ভাবে, তোমাকে কেউ ভাববে না, তুমি দেখাবে না যে তুমি তাদের কাছে তুমি ভক্ত, তুমি সাধু। হে শ্রদ্ধেয় ভক্তজন, আমাদেরকে অনেকে অনেক কথা বলে। দেখবেন যে কোনো ধর্মানুষ্ঠানে বাবাদের বা পুরুষদের থেকে মায়েদের সংখ্যাটা বেশি, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায়। আর অনেকে প্রেমালিঙ্গনে
বদ্ধ হলে সেখানেও কটূক্তি করেন। আবার দেখা যায় কোলাকুলিটা খুবই খারাপ, কিন্তু প্রেমালিঙ্গন কখনো খারাপ নয়। চম্বুককে তো আমরা চিনি, চম্বুককে চিনি না? চম্বুক তামাকে ধরে না, ধরে? চম্বুক হীরেকে ধরে, সোনাকে ধরে। মূল্যবান বস্তু হিরে মূল্যবান, তারপরে সোনা, এগুলোকে আকর্ষণ করে না। কিন্তু কোথায় ধরে? লোহা পেলে চম্বুক টেনে নেয়। কেন নেয়? কেন নেয়? চম্বুকের যেমন ধর্ম, চম্বুকের যেমন শক্তি, তাদের সাধুর মধ্যে ওই শক্তি আছে। সাধু যখন অভক্ত জনকে, অভাগী জনকে যখন একবার ওই কৃষ্ণ প্রেমের শক্তি দ্বারা আকর্ষিত করে নেন, ওই কৃষ্ণ প্রেমের বিহব্বলে হয়ে যখন প্রেম আলিঙ্গনে বদ্ধ হন, অভক্ত জনের মধ্যে অশুভত্ব শক্তিকে সাধুর কৃপা দ্বারা, ভগবতের নামের দ্বারা সকল অশুভ শক্তিকে বিদরিত করে দেন। প্রেম সে বলে নিতাই গৌর হরি বল। এই শক্তিটা সাধুর মধ্যে আছে, চম্বকের শক্তি, যার অন্য কারো মধ্যে নাই। কেন শক্তি আছে? দেখবেন কয়লা কর্মকার কি করে বলতে পারবেন? কয়লা দ্বারাই কিন্তু অগ্নি উৎপাদন করে না বাবা? কিন্তু কয়লায় কি আগুন দেখা যায়? দেখা যেতে পারে? যখন কয়লাকে তাপ দেয়া হয় বা যখন বাতাস দেয়া হয়, ধরুন কয়লা বাদ দিয়ে দিন, কয়লাটাও বাদ দিলেন, আরো সহজ করে বুঝুন। মেজ দেয়াশালাই আছে না বাড়িতে? ওই কাঠিগুলো, বারুদগুলো মেজের যে বাক্স আছে মেজ কাঠি, তার মধ্যে থাকে। কিন্তু যখন ওপরে বারুদে ঘর্ষণ দেয়া যাচ্ছে, তখন কিন্তু ওই কাঠিদের আগুন জ্বলে যাচ্ছে। এমনি কিন্তু বাক্সর মধ্যে আছে, ওখানে কিন্তু জ্বলতে পারছে না। যখন ঘর্ষণ হলো, কোথায় ঘর্ষণ হলো? যেখানে বারুদ আছে। ওই বাক্সের চারপাশে কিন্তু না, যেখানে বারুদ আছে, বলে যেখানে সাধু সঙ্গ আছে, ভক্তি আছে, প্রেম আছে, সেখানে যখন সুপ্ত সত্তাটাকে জাগ্রত করবার জন্য সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ হয়, ইষ্ট গোষ্ঠী হয়, সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরম ধুলি যখন কোনো ভক্ত গ্রহণ করে, নয়ন জলে বক্ষ প্লাবিত করে যখন হা নিতাই হা গৌর বলে, যখন এই প্রেমানন্দ বাজারে যখন ভগবানের নামে ধ্বনিত করে, ভাগবত সাক্ষ্য দিলেন, বনের রাজা হলো সিংহ, সিংহের গর্জন ধ্বনি সরিয়া যেমন বনের অন্য সকল পশু পলায়ন করে, তদ্রূপ ভগবানের নামে যেখানে ধ্বনি দেয়া হয়, সেখানে দেহের যত পাপ পঙ্কিলতা আছে, আসরিক শক্তি আছে, ষড়রিপু আছে, ওই ষড়রিপু বিদরিত হয়ে যায়। বলে এই বিদরিত হওয়ার জন্যই কোথায়? এখানে বলা হচ্ছে নব মধুময় বৃন্দাবন। মধু কোথায়? আমরা তো বলছি নব মধুময় বৃন্দাবন। প্রেম সে বলুন রাধে রাধে। তাহলে নব মধুময় বৃন্দাবন কোথায়? হে সুধী ভক্তজন, বলে এখানটাই তো দিব্য প্রাকৃত রসের উদ্গম হচ্ছে। নায়ক নায়িকা বেদে রস 64 প্রকারের হয়। আবার দেখবেন দিব্য এক রসের উৎপাদন হয়। দিব্য রস কিন্তু সব সময় হয় না। দিব্য ভাবের উদয় না হলে দিব্য রস উদ্গম হয় না। এটাই বৃন্দাবন, এটা মুখ্য বৃন্দাবন। যদি সেই রসের উদ্গম হয়, যদি সেই প্রেমের উদ্গম হয়। আমরা চিনি থেকে মিশ্রি করি না? সীতা মিশ্রি হয়তো কোথা থেকে হয়? চিনি। চিনির আগে কি আখ? আখ থেকেই তো চিনি হলো।
আস্তে আস্তে পর্যায়ক্রমে ঘনীভূত দেখলেন চিনি থেকে মিশ্রি হলো। গুড় যাই করেন না কেন, সীতা মিশ্রি। প্রেমটাও, ভক্তিটাও, ধনটাও আস্তে আস্তে ক্রমান্বয়ে গাঢ় 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 অতি গাঢ় হতে হতে এক সময় কি হয়ে যায়, সাধারণ কোন তরল থাকে না, অতি গাঢ় প্রগাঢ় গাঢ় হয়ে যায়। কৃষ্ণ প্রেম বস্তুটাও তদ্রূপ। ভক্তির আধারিণী শ্রীমতী রাধা ঠাকুরানী যদি কৃপা করেন, রাধার কৃপা যদি, শ্রীমতীর কৃপা যদি কণিকা মাত্রকে একবার পেয়ে যায়, তাহলে তার সারা জীবন কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে যায়। রাধা শক্তি, কৃপা শক্তি, করুণাময়ী শক্তি, যেই শক্তি ছাড়া শক্তিমান অচল। যে পর্যন্ত ভগবান কৃষ্ণের নামের পাশে রাধা নাই, সে পর্যন্ত পূর্ণাঙ্গ শক্তি নাই। সুখ বলে আমার শাড়ি মদন মোহন, বলছে বামে যতক্ষণ, তা না হলে শুধুই মদন, কোনোই ভূমিকা নাই। দেখবেন রাসলীলাই বলছেন, আমি আগেও বলেছিলাম, চরি গোপী মনোরথে মনমত নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চশর কন্দর্প। কারণ গোপিকাদের অন্তরকে আশ্রয় করে নিয়েই ভগবান সেই লীলা সুসম্পাদন করেছেন। যেহেতু আজকে আমার পঞ্চম রজনী, আমি উপসংহারের দিকে আমি আস্তে আস্তে গমন করছি। শ্রদ্ধে ভক্তজন, সাধুজন, যারা শুরু থেকেই 5টা দিনের মধ্যে আমরা আপনাদের সঙ্গ করতে পেরেছি, অত্যন্ত ধন্যাতি ধন্য। বলে এখানে তো মধুময় বৃন্দাবন যে প্রসঙ্গটি ছিল, তাহলে মধু নাই, বৃন্দাবনও আছে, মধু আছে। কেমন? বাচ্চারা দেখবেন সর্ষে ফুল, মাঘ মাসে সর্ষে ফুল পাওয়া যায় না, শস্য ফুল নিয়ে আসছে, শস্য ফুল নিয়ে এসে মাকে দিয়ে বলছে, মা মধু বের করে দাও, নিতাই গৌর হরি বল। মা বলছে, বাচ্চা শস্যের ফুলে মধু হয়, কিন্তু এইভাবে মধু পাওয়া যায় না। তাহলে কি করে পাওয়া যেতে পারে? হে শুধু ভক্তজন, মা সন্তান শ্রেণে অন্ধ হয়ে গিয়েছেন, আর সন্তানও মাকে জোর করছেন। বলছে, মা শিলাধারা পেষ্টন করছেন, আর ওই মধু বেরোচ্ছে না। যতবার করছেন সর্ষের ফুল থেকে, আর মধু বের হচ্ছে না। পাশ থেকে একজন বলছেন, তুমি কি সন্তান শ্রেণে এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি বুঝতে পারছো না এভাবে মধু পাওয়া যায় না। শস্য ফুলে বা শস্য উদ্যানে যখন ভ্রমরে গিয়ে বসে, বা মৌ মাছি গিয়ে যখন বসে, তখন ওই পুষ্পে থেকে আস্তে আস্তে যখন আহরণ করে নিয়ে কোথাও সঞ্চিত করে, তারপরেই প্রক্রিয়া দ্বারা মধু বের হয়। তার আগে মধু পাওয়া যেতে পারে না। তা বলছে মধু তো পাওয়া যায় না, তাহলে কি করবে? বলছে, হ্যাঁ যাও। মহাজনগণ বললেন, যখন সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ সমবেত ভাবে আমার কথা শ্রবণ করে, বৈষ্ণবগণ বললেন ভগবানের কথা শ্রবণ করে, সমবেত হয়ে যখন গুণকীর্তন করে, গুনগুন করে যখন কৃষ্ণ গুণ কীর্তন করা হয়, এই যে যারা এসছেন সবাই এক একটি করে শস্য ফুলের বৃক্ষ। এখানে আসছে কে? আসছে মধু। কি কোথা থেকে আসছে? কোথা থেকে চলে আসলো? কারণ যখন এখানে কোথায় কে আছে, কার কি পরিচয় কেউ জানি না। ব্যক্তি জগদীশ শাহ, ব্যক্তি অচিন্ত শাহ, ব্যক্তি তপন কুণ্ডু, ব্যক্তি এরকম থাকতে পারে, কিন্তু সবার নিজের জায়গা থেকে মনে করতে হবে আমি অধম জন।
যখন কৃষ্ণ গুণকীর্তন শ্রবিত হবে, শ্রবণ করতে করতে দেখা যাবে কোথা থেকে আগন্তুক, কোথা থেকে কোনো ভক্ত, কোথা থেকে কোনো সাধু যখন এখানে আসবে, সাধুর পরশে গুণগুণ করে যখন সাধুর দ্বারা শ্রবিত হবে, ভগবানের গুণ কীর্তিত হবে, তখন ওই ভ্রমণের যেমন মধু সঞ্চয় হয়, ভক্তজন এইভাবে একই প্রকারে সাধুর চরণে প্রণতিবাদ করে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরম ধুলায় দূষরিত হতে হতেই প্রকৃত মধুর আস্বাদন করা যেতে পারে। তার প্রকৃত প্রমাণ, নাহং তিষ্ঠ্বামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়না চ মদভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠ্বামি হে নারদ। নাহং তিষ্ঠ্বামি যোগিনাং, আমি যোগীদের হৃদয়েও থাকি না। নাহং তিষ্ঠ্বামি যোগিনাং হৃদয়না চ মদভক্তা, আমার ভক্ত, মদভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার গুণকীর্তন করে, তত্র তিষ্ঠ্বামি হে নারদ। ভগবান মধুময় যখন এখানে ভক্ত সঙ্গে উপস্থিত হবেন, যখন প্রেমের অবগাহন হবে, প্রেমের অবগাহনে অবগাহিত হলে, স্নান করিলে সেই অমীয় সুধা প্রকৃত প্রেম আস্বাদন করা যেতে পারে। তবে হস্তি স্নানের মতো হলে হবে না। আমরা হাতির মনের বাসনা অমৃত পান করবে। কি পান করবে? অমৃত। এখন হাতির কাছে অমৃত কম্ব দেয়া হলো, হাতি কি করলো? সুর দিয়ে নিতাই গৌর হরি বল, অমৃত আর পেল না। অমৃত কোথায় পড়ে গেল? চারদিক দিয়ে শেষ। তাহলে অমৃত পান কি আর হলো? অমৃত পেলেই যে আমরা আস্বাদন করতে পারবে এমনটা না। ভাগবত যেমন বলছে শ্রবণাং মঙ্গলম, ভাগবত শুনলেই মঙ্গল, না শুনলে তবে কোনো মঙ্গল নাই। ভাগবত এসে হাসি ঠাট্টা করবো, পাশে কথা বলবো, আর যারা এই যে ভাগবত সবাই বাদামের খোসাকে ছড়ান, ওই যে কীর্তনের অঙ্গনে যারা বাদাম খেয়ে ছড়িয়ে রাখেন, তারা বৃন্দাবনে তো আসেন না, আর তাদের ভাগ্যে বৃন্দাবনের কৃপাও হয় না। মনে রাখবেন কথাটা। নোংরা করে দিয়ে বৃন্দাবন পরিশুদ্ধ বিষয়, পরিশুদ্ধ জায়গা, সেই জায়গায় পাপড় খাওয়া হচ্ছে, সেই জায়গায় বৃন্দাবনে বাদামের ছড়াছড়ি। এগুলো কি? ওরা আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, এই ভাগবত সঙ্গে আসে না, ভক্ত সঙ্গে আসে না, ওদেরকে ভগবান কোনোদিন কৃপাও করেন না। প্রেম সে বলেন রাধে রাধে। অতএব এদের কৃপা পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে দিব্য ভাবের প্রয়োজন। যদি এইখানে নিজেরাই নোংরা করি, নিজেরাই বৃন্দাবন না মনে করি, বৃন্দাবনে কৃপা কি করে পাবো? পেতে পারে কি? প্রশ্ন রাখতে হবে। এই যে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কারো খারাপ লাগে তাহলেও আমি অপরাধ আপনাদের কাছে ক্ষমা চাইব না, কারণ এটা নিত্য নিয়ত বৃন্দাবন। এই বৃন্দাবনে এই অশোভন কর্ম করা যায় না। আর আপনারা মনে করবেন না ভাগবত শুনলেই মঙ্গল। হ্যাঁ, এটাও মনে করতে হবে ভাগবত শুনলেই মঙ্গল, কিন্তু তাই বলে এমনটা না অন্যদিকে তাকায় থাকবেন, হাসি ঠাট্টা বিদ্রুপ করবেন, আর বলছেন ভাগবত শুনতেই তো গেছি। এমন শুনলে ভাগবত মঙ্গল হবে না। পিবত ভাগবতম রসমালয়ম, সেই রসশাস্ত্র রসিক শেখর ভগবানের দিব্য কথা শুনতে গেলে আগে দিব্য ভাবের প্রয়োজন। ভক্ত না হয়ে ভগবানের কথা শুনে লাভ নাই। আবার বলবেন অসুর, অসুর হওয়া ভালো, কিন্তু আমরা এমন না অসুর, না মানুষ, না ভক্ত, আমরা একটা মিশ্রিত ভাব। কারণ অসুরা ভগবত বিদ্বেষী, প্রমাণ দিয়ে যায়। আমরা তার ভগবানের বিরোধিতা অনেকাংশে করি না, নাস্তিকরা করে, আস্তিকরা করে না। আর আপনারা কিছু আস্তিক আছেন বিদায় ভাগবত শুনতে আসেন, নাস্তিক হলে তার ভাগবত শুনতে আসতেন না। আসতেন কি? হে সুধীজন, আপনাদের শ্রী চরমতলে করি নিবেদন, সন্তান সন্ততি যতটুক যেখানে যে অবস্থায় থাকে প্রত্যেককে ধর্মীয় শিক্ষা দিবেন। এই ধর্মীয় শিক্ষা যদি না দিতে পারেন অধোগতি।
গীতার ৩য় অধ্যায়ে ৩৫ নম্বর শ্লোকে ভগবান সেই কথাটা বলছেন। শ্রী ভগবান বাচম শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্ম সানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। আপনার সন্তান প্রশ্ন করতে পারে হিন্দুদের এত দেবদেবতা কেন? আপনার সন্তান প্রশ্ন করতে পারে ভগবানের পূজা আবার গৌরাঙ্গকে করব, নিতাইকে করব, আবার ভগবানকে করব কেন? যে গৌর সেই যদি রাধা কৃষ্ণ হয় তাহলে পৃথক কেন করবো? এটা বোঝানোর দায়িত্ব আপনার। তা নাহলে সৎ শাস্ত্র পড়িয়ে আপনি বুঝিয়ে দিবেন, না পারলে সাধু গুরু বৈষ্ণবদের সঙ্গ করাবেন, ভাগবতের সঙ্গ করাবেন। দেখবেন মরিচা যখন লাগে, লোহায় লাগলে, ঘর্ষণ করলে বা কোনো দ্রব্যে লাগলে যেমন মরিচা উঠে যায়, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করলে, ভাগবতের সঙ্গ করলে জীবের দেহের মরিচা দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলুন রাধে রাধে। অতএব এই মরিচা যদি কাটাতে হয় এই সঙ্গে আসতে হবে। চোরের সঙ্গ করলে চোরির ভালো বুদ্ধি শেখা যায়, হ্যাঁ, ডাকাতের সঙ্গ করলে সেগুলো শেখা যায়। সাধুর সঙ্গ করলে, সাধুর হাট বাজারে আসলে কৃষ্ণেও প্রেমের উন্মাদনায় মোহিত হওয়া যায়, ভাবের উদয় হয়। সম্মানিত শ্রদ্ধেয় ভক্তজন, আমরা যেটা আজকে উদযাপন, অতএব শুরু থেকে তো রাসের আলোচনা হয় নাই না, রাসের আলোচনা হয়েছে শুরু থেকে? না, হয় নাই। এই জন্য আমি দিতে যাবো কেন? কালকে তুমি কীর্তন দিয়ে দিও, হ্যাঁ, ভোগে মিলন দিয়ে দিও। কারণ এই বাড়িতে রাসের আলোচনা হয়, শুরু থেকে রাসই হয়। আমি যে যতবার বা আগে দামোদর নিয়ে আলোচনা হয়। যাই হোক, সম্মানিত শ্রদ্ধেয় ভক্ত সাধুজন, আপনাদের কাছে এই যে অনেক সময় কঠোর হয়ে কথা বলি, কিন্তু একটু ভাববেন। আমরা জীবদ্দশায় আমি যত দেখছি, যত ভাবতেছি, যত যেইখানে যাচ্ছি, কয়েকটি জায়গায় খুব অসুবিধা পাচ্ছি। সে অসুবিধাটা হলো, খারাপ লাগতে পারে, বাড়িতে নিরামিষ খান, কীর্তন হয়, আবার চটপটির দোকানে দিয়ে চটপটি খান, আপনার সন্তানকে খাওয়ান। আগে এইগুলো না আসলে এই 5টা ভাব তো দূরের কথা, কিছুই আসবে না। বাড়িতে কি গন্ত সাত্বিক আহার, কীর্তন সাত্বিক আহার করতে হবে তো। সন্তানকে দিচ্ছেন, শাসন নাই, ওদের বয়স হয় নাই, খাইলে খাক। মরার পরে বা মৃত্যুর সময় আসলে বয়স তখন হবে। কার কোন সময় বয়স হবে কেউ, কোন সময় কার মৃত্যু শিওরে এসে দাঁড়াবে কেউ বলতে পারবে না। যদি না বলতে পারে তাহলে কি হবে? তাহলে তো ক্ষতি। আজকে চিন্তা করেন না কেন, কনভার্ট হয়ে যাচ্ছি, অসংখ্যভাবে কনভার্ট হয়ে যাচ্ছে, ভক্তি প্রেম থেকে দূরে চলে যাচ্ছে। নজর রাখতে হবে, এটা প্রয়োজন। কিন্তু আমরা এই জায়গাটা দেখছি না। আমাদের মধ্যে থেকেও আমরা অনেক সময় সন্তানকে বলে ফেলাই, তাই তো, ঠিকই তো। আপনাদেরকে অনুরোধ করলাম, ঈশ্বর নাই, ঈশ্বর আছেন। একটি সুন্দর গ্রন্থ লিখেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। বইটার নাম কি বলেন তো? ঈশ্বর নাই, ঈশ্বর আছেন। উনি সুন্দর করে এতভাবে মহিমান্বিত করে ওনার লেখনীতে প্রকাশ করেছেন। 50-60 টাকা বা এখন 100 টাকা হতে পারে, 100 টাকাই হবে। আঙ্গিনায় গেলে কোনো সময় পেতে পারেন, উৎসবের সময় পাবেন। এই বইটা সংগ্রহ করে নেবেন আর সন্তানটিকে এটা দিবেন। আর একটা ছোট বই আছে, সেটা হলো মানব ধর্ম। এই মানব ধর্ম 10 টাকা ছিল, এখন 20 টাকা করা হয়েছে। কত টাকা অপথে কুপথে চলে যায়। এই জায়গাটা যেন আমাদের ঠিক থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, জায়গা, দাবির জায়গা, কালকে অনেক দাবি করে গেছি, দাবির জায়গাটা আবার এই জায়গাটাই দাবি করছি। কেন দাবি করছি? যেহেতু আপনাদের শাহপাড়া সভাপতি সম্মুখে, এর জন্য আরো দাবিটা আমি রিপিট করে যাই। 2 মিনিট রিপিট করে তারপর বিশ্রামে চলে যাব। আপনার আগামীতে অনুষ্ঠানের চিঠিটা আপনার গুরুবাড়ির পরম্পরায় করার প্রয়াস রাখবেন, এটা হলো অনুরোধ। তাহলে সবাই উপকৃত হবে, এটা অনুরোধ করছি। তাতে মনে হয় না এটা কোনো নেগেটিভ কোনোভাবে কারো কোনো দ্বিমত থাকার কথা।
যদি থাকে তাহলে মনে করব তার কি চিন্তা সে প্রকাশ করুক, প্রকাশ করে যদি গ্রহণযোগ্যতা পায় রাখবেন। কিন্তু একটা কীর্তনের চিঠি রাস্তায় ঘাটে অনেক জায়গায় পড়ে, অনেকভাবেই হয়, কিন্তু এখন যখন এই যে আমাদের জয়ন্তদা যেভাবে চিঠিটা করেছেন কীর্তনের, যে একাদশীর তালিকা, দ্বাদশঙ্গে তিলক, পঞ্চতত্ত্ব কীর্তন, ভোগারতি কীর্তন থেকে শুরু করে 64 মন্ত্র বা অন্যান্য কীর্তন আদি, অন্যান্য গুরুর সেবা, গোবিন্দের সেবা, সব কিছু করে প্রায় 10 পৃষ্ঠার মতো, 10 পৃষ্ঠার মতো যে সুন্দর করে ছোট ছোট করে দিয়েছেন। খরচ কত হতে পারে? খরচ কয় টাকা পড়বে? বেশি তো পড়ার কথা না। তাহলে এই জিনিসটা থাকলে কেউ আর ফেলে দেবে না, সবাই রাখবে, ঘরে যত্ন করে রাখবে এবং তাদের উপকারে আসবে। এভাবে করলে আমাদের ধর্মেরও মান মর্যাদা রক্ষা পাবে, বৃদ্ধি হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আর দ্বিতীয় অনুরোধ ছিল, অনেকেই গোবিন্দের পূজা, গুরুর পূজা আমরা করতে পারি না। এজন্য এই সাহাপাড়ায় একটা সেমিনারের আয়োজন না করলেও, আশেপাশে তো আমার পাঠ থাকে, আশেপাশে পাঠ থাকে, তখন হয়তোবা আমার সঙ্গে যোগাযোগ করে যাদের আগ্রহ আছে, আগ্রহ না থাকলে আগ্রহ তৈরি করতে হবে। অন্ততপক্ষে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, গুরু নাম নিতে গেলেও, দীক্ষা মন্ত্র জপ করতে গেলেও এগুলোর প্রয়োজনীয়তা আছে। এগুলো নিয়ে একটা ক্লাসের মতো আয়োজন করা যেতে পারে। কারণ এই আমি সাহাপাড়ায় প্রথম আসি গৌর মন্দিরে, এবং আমার মেসোই প্রথম নিয়ে আসেন এই রাজুরে, এবং মেসোর মাধ্যমে কুমোদদা, আপনাদের সঙ্গে পরিচয় ছিল না, আমাদের আরেকজন শম্ভুদা, মেসো দুইজনে যোগাযোগ করে তারপরে এই পাঠ করার পরে আমার সেই দিনের কথা আমি ভুলি নাই। আমার মামা ভাগ্নের সম্পর্ক পাঠের বাইরে, পাঠকের বাইরে একটা সম্পর্ক থাকে। তখন কিন্তু মামা উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, আমি যা কোনোদিনও ভুলতে পারবো না, যখন আমার সবেমাত্র অঙ্কুরিত বীজ, এই জগদীশ মামা তখন কিন্তু কথা বলেছিলেন, আমাকে অনেক উৎসাহ দিতেন। আমি কিন্তু অকৃতজ্ঞের মতো বলতে পারি না। ওইখানে দাঁড়ায় তখন এই মেশোকেই বলছিলেন, কোথায় আরো আগেই তো আমাদের কাছে আনার প্রয়োজন ছিল। সেই দিনটার কথা আমি বলে চাই নাই। সম্মানের শ্রদ্ধেয় সাধুজন, সেই 3 দিনের প্রোগ্রাম পরবর্তীতে 5 দিন করা হয়েছিল, যে পুরো যখন ওই সেবায়িত পুরোহিতদের নিধন হতো। পরবর্তীতে শান্তি মামা গত হয়েছেন, তিনিও বিবিধভাবে উৎসাহ প্রদান করতেন। আমার অচিন্ত মামা থেকে অসংখ্য লোক, যে অচিন্ত মামা তার বাড়িতে পাঠ করলো, পাঠের পরে বলতো, মামা এইভাবে না এইভাবে। শুনে আপনারা আমাকে পাঠে ডাকতে পারেন, না ডাকতে পারেন, কিন্তু আমি অকৃতজ্ঞই আপনাদের কথা বলবো না, এমনটা না। পাঠের আসার জন্য আপনাদের প্রশংসা করব, সেটাও না। কারণ সত্যকে সত্য বলতে হবে, আর সত্যকে যদি সত্য না বলি তাহলে এটা মস্ত বড় অপরাধ। সম্মানিত শ্রদ্ধেয় সাধুজন, কার দ্বারা কি হবে কেউ বলতে পারেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, নিত্য নৈমিত্তিক কর্ম এগুলো যেন আমরা শিখতে পারি। শিখলে এটা আমাদের কল্যাণ হবে। আমরা সবাইকেই গুরুপদ অধিষ্ঠিত করেছি, সবার সদ্গুরু আছে, কিন্তু আমাদের কাছে সবার গুরুর সঠিক সময় সব সময় হয় না, সবাই সময় দিতে পারে না। কিন্তু একটু চেষ্টা করলে হয়তোবা নিত্য নৈমিত্তিক কিছু কর্ম করা যেতে পারে। তো সম্মানিত শ্রদ্ধেয় সাধুজন, যেহেতু আমার দাদু একটা প্রস্তাব দিছে, যখন চন্দ্রাবলী এবং আমি আলোচনা করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যেহেতু রাসের শুরু থেকে নির্ধারিতভাবে কোনো রাসের আলোচনা হয় নাই, তখন ওই চন্দ্রাবলী আর রাধারানী থেকে আমি দূরে সরে গেলাম, যে আবার মিলন দেবো। যাই হোক, আমার মনে হয় যেহেতু প্রস্তাব করছে, তাহলে আমরা একটু আলোচনার মধ্যে আমরা সেরে দিই। দাদু সামনে চলে আসো। সম্মানিত ভাগবত উপস্থিতি, আজকে ভগবান শ্রীমতী রাধা ঠাকুরানী এবং চন্দ্রাবলী দুইজনেই আছেন। এখন রাধারানী ভাবছেন, আমার কৃষ্ণকে আমি কোথায় রেখে যাব, আমার কৃষ্ণ রতনকে, নীল রতনকে আমি কার কাছে দিয়ে যাব। দেখলেন যত সকল সখী আছে, যত সকল ভক্তজন আছে, গোপিকাগণ আছেন, তাদের মধ্যে কাউকে শ্রীমতী রাধারানী তেমনভাবে দেখলেন না। দেখলেন এখানে আছেন একমাত্র চন্দ্রাবলী। কিন্তু চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গেই দ্বৈততার সম্বন্ধ।
দ্বৈততার সম্বন্ধ হলেও আজকে যখন কৃষ্ণ সুখ এবং ভগবৎ সুখের কথা চলে আসছে, তখন তিনি এখানে একাত্মতা প্রকাশ করেছেন। কারণ এই কানু হেন গুণনিধি আমি কাকে দিয়ে যাব? এই জগতে একমাত্র যদি আমার কৃষ্ণকে সুখে রাখতে পারে, আমার শ্যামকে যদি সুখে রাখতে পারে, তাহলে এই চন্দ্রাবলীই পারেন। চন্দ্রাবলীর কাছে শ্রীমতী রাধা ঠাকুরানী দিচ্ছেন। কিন্তু এইখানে তত্ত্ব তো অনেক বড় তত্ত্ব, আর এই তত্ত্বের আলোচনা করলেই গৌর তত্ত্ব চলে আসে। গৌর তত্ত্বের তত্ত্বটাই হলো রাধা তত্ত্ব, আর রাধা তত্ত্বই গৌর তত্ত্ব। অন্ত কৃষ্ণ বহির গৌরং সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম। অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা। কৃষ্ণ রাধা কে? আমরা প্রশ্ন করতে পারি না? কৃষ্ণকে রাধাকে একই সত্তা, একই সত্তার পৃথক লীলা। কারণ এক আছেন, বহু হবেন। একে পূর্ণাঙ্গ আস্বাদন হয় না, একে পূর্ণাঙ্গ আস্বাদিত হতে পারে না। এক বস্তুকেই, এক সত্তাটাকেই ভগবান নিজ ইচ্ছা শক্তির দ্বারা পৃথক করলেন। প্রেম সে বলুন রাধে রাধে। কেন পৃথক করলেন? দেখলেন আমার সুখ, আমার নিজেকে যদি আমি নিজে আস্বাদন করতে চাই, তাহলে তো সম্ভব নয়। আস্বাদন করতে গেলে পৃথক প্রয়োজন। যেমন দুধ থেকে কি হয়? দুধ থেকে ঘৃত হয়, দুধ থেকে দধি হয়, দুধ থেকে মাখন হয়। ঘির পরিচয় দুধ, মাখনের পরিচয় দুধ। যত সকল উপাদেয় দ্রব্য দুগ্ধ থেকে উৎপাদিত হবে, সকল কিছুর মূল কিন্তু একটা দুগ্ধ। তাহলে সেই দুগ্ধের আস্বাদন ভগবান শ্রী বিষ্ণু, ভগবান কৃষ্ণ হইতেই এই জগতে সকল কিছু সৃষ্টি, সকল কিছু জাত। আমরা শাস্ত্রে এটাও পাওয়া গিয়েছে, দেখবেন ভগবান তার লাদিনী শক্তিকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। এই জন্য রাধা ঠাকুরানীকে বলা হয় বামা নায়িকা, আর চন্দ্রাবলী দক্ষিণা নায়িকা। রাধা ঠাকুরানী শ্রেণের মধ্যে মধুশ্রেণ। কি শ্রেণ? মধুশ্রেণ। চন্দ্রাবলী মধুশ্রেণ নয়, চন্দ্রাবলী ঘৃতশ্রেণ। মধুশ্রেণ সর্বদা আস্বাদন করা সম্ভব, কিন্তু ঘৃতশ্রেণ সর্বদা আস্বাদন করা সম্ভব নয়। রাধারানীর সঙ্গে, ভগবানের সঙ্গে যে একটা দিব্য সম্বন্ধ আছে, দিব্য রসের উদ্গম হয়, তাহা চন্দ্রাবলীর সঙ্গে কোনোদিনও সম্ভব না। কারণ রাধা কৃষ্ণ এক আত্মা। এই যে চন্দ্রাবলী কিন্তু পরবর্তীতে যখন গৌরলীলায়, তখন কিন্তু বলরাম। এই চন্দ্রাবলী বলরাম। আর কৃষ্ণ ভগবান এবং শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি কি? তিনি কোন সত্তা? তিনি চিন্ময় সত্তা, আনন্দময় সত্তা, যার প্রকাশটা হলো সচ্চিদানন্দ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রাধা কাঁদছেন কেন? রাধা কৃষ্ণের জন্য কেন কাঁদছেন? জগতের কাছে কৃষ্ণ প্রেম কেমন হওয়া উচিত, কৃষ্ণ ভক্তি কেমন হওয়া উচিত, এইটাকে প্রকাশ করবার জন্যই তিনি নিজেই রাধা হয়েছেন। আবার তিনি নিজেই কৃষ্ণ আছেন। রাধা কৃষ্ণ এক আত্মা। আত্মা কয়টা? রাধার কৃষ্ণ এক আত্মা। দেহ ধরেছেন কয়টা? দুইটা। কেন ধরেছেন? কারণ এই সুখ, নিজের আস্বাদনীয় সুখ অন্যকে দিয়ে সম্ভব নয়। পূর্ণাঙ্গ সুখ নিজেতেই আস্বাদন সম্ভব। কেমন? যোগ অঙ্কশাস্ত্রে 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। এই 2 আর 2 কে দেখা যায়?
দেখা যায়? এই যে মুখ দিয়ে বললাম 2 আর 2 দেখা গেল? সম্ভব না, কিন্তু এটাও সম্ভব। 2টা সন্দেশ আর 2টা সন্দেশ, নিতাই গৌর হরি বল। এখানে 2টা রাখা হলো, এখানে 2টা রাখা হলো। এখন যদি বলা এখানে কয়টা সন্দেশ আছে? কয়টা সন্দেশ? 4টে সন্দেশ। সারা জীবন ভরেও যদি বলা হয় 2 আর 2, তাহলে অঙ্ক, গণিতের অঙ্ক শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যখন সকাম মার্গে, যখন সাকার রূপে আসবে, তখন ওই 4টেকে দেখলেই বলা যায় এটাই সন্দেশ। তখন জিহ্বায় রসের উদ্গম হয়, যেটা সন্দেশের আস্বাদন সমিষ্ট। তদ্রূপ ভগবান নিজে ভক্ত আবেশ যদি না ধারণ করতেন, তাহলে ভক্তি প্রেম ও ফল কিন্তু জীবের দুঃসাধ্য ছিল। হে শুধু ভক্তজন, গৌর প্রেম আস্বাদন করতে গেলে, গৌর সুখকে আস্বাদন করতে গেলে, গৌর ভক্তিকে, তত্ত্বকে উপলব্ধি করতে গেলে আগে রাধা কৃষ্ণের তত্ত্বকে উপলব্ধি করতে হবে। বলতে পারেন কৃষ্ণ জন্য গৌর কেঁদেছেন, তাহলে যে কৃষ্ণ বা যে রাধা, যে কৃষ্ণ, সে আবার কলিতে এসে কেন কাঁদলেন? প্রশ্ন আসতে পারে না? একটাই উত্তর, রায় ঋণ পরিশোধ। কারণ পূর্ব যুগে কৃষ্ণর জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী কেঁদেছেন, আর এইটাকেই পরিবর্তন করবার জন্য দেখলেন দাপরের লীলাকে আমি যে মাধুর্য মণ্ডিত করেছি, তাহার থেকে অধিক মাধুর্য মণ্ডিত আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আমি নিজে আচরণ করে জীবের কাছে এই লীলাটা আমি পৌঁছে দেব। নিতাই গৌর হরি বল। এই জন্য আজকে বৃন্দাবন মাঝারে যখন রাস নিকুঞ্জে, নিভৃতে কুঞ্জে উপনীত হয়েছেন, তখন শ্রীমতী রাধা ঠাকুরানী এবং চন্দ্রাবলী কে বলছেন, বলার পরবর্তীতে শ্রীমতী রাধা ঠাকুরানী চিন্তা করলেন, ব্রজ হতে যদি আমি এভাবে চলে যাই, তাহলে আমাকে সবাই ধরে ফেলতে পারে। আমাকে যদি চিনে যায়, তাহলে আমার এখান থেকে বেরোনো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে আমার অন্য একটি উপায় খুঁজতে হবে। কি উপায়? যাতে কেউ বুঝতে না পারে। আর এই দাপর যুগে রাসমণ্ডপ থেকেই নামের উৎপত্তি হলো। পরস্পর যখন পরস্পরের সঙ্গে গাঢ় আলিঙ্গনে বদ্ধ হতে লাগলেন, তখন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, যেমন হরে ছিল না, ছিল কি? হরে। হরে ছিল না, হরা ছিল। কি ছিল? হরা। হরা সম্বন্ধ সম্বোধন থেকে পরবর্তীতে লিঙ্গান্তরিত হয়ে হরে হয়ে গেল। তদ্রূপ একে অপরের সঙ্গে যখন অপরের শ্রীমতী রাধা ঠাকুরের শ্যাম সুন্দরের সঙ্গে কথোপকথন হলো, ওখান থেকেই লতা বিবিধ বাদ্যমে যখন একের পর এক গাঢ় আলিঙ্গনে বদ্ধ হতেছিলেন, মিলন মহামিলন মেলার মধ্যে বদ্ধ হলেন, তখন সকল সখীগণ মিলে ভগবানের উদ্দেশ্যে জয়ধ্বনি প্রদান করলেন। সম্মানিত সুধী ভক্তজন, দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হলো, কিন্তু এদিক থেকে গভীর নিশীতে শ্রীমতী রাধা ঠাকুরানী পূর্বে স্বপ্ন দেখেছেন যে তিনি পর পুরুষের সঙ্গ করছেন। ওই অবস্থান থেকেই ভগবান বললেন, তুমি পর পুরুষের সঙ্গ করছো না। আগামীতে যে সময় যুগ উপনীত হচ্ছে, কলিযুগ, কলিযুগে আমি আর তুমি একভূত হয়েই মহা লীলা জগৎকে নাচাবো, নিচে নাচবো, জগৎ সংসারকে আমি মোহিত করব। তুমি পর পুরুষের স্বপ্ন দর্শন করো নাই, তুমি আমাকেই দেখেছ। হে শুধু ভক্তজন, তখন দেখলেন তাহলে কি করা যায়? তখন কলি তাপহত জীবদেরকে, বঞ্চিত জীব, তাদেরকে কৃপা করবার জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী ওই রাসের প্রেমের অমৃত ভাণ্ড চুরি করে ফেললেন। কি নাম? কি চুরি করলো? কি অমৃত? এই হরে কৃষ্ণ মহামন্ত্রই তিনি নিয়ে আসবেন। এই মানসা করে অমৃতকে আস্বাদন করবার জন্য, জগৎ সংসারে কে বিতরণ করবার জন্য কাঁদাবেন, জগতে কাঁদাবেন, এই অমীয় সুধাবার্তাকে সম্মুখে রেখেই গৌর সুন্দর আজ কলিযুগে অবতীর্ণ হবেন।
রাধা ভাব কান্তি দুটি নিয়েই কৃষ্ণকে সঙ্গে সঙ্গী করে নিয়েই আসবেন। আর এদিক দিয়ে সকলের অন্যান্য ভক্তগণের মধ্যে এক বিরহের দেখা দিয়েছে। সেই বিরহটা হলো একদিকে আনন্দ, অন্যদিকে প্রিয়কে হারাবার, তাদের আরাধ্য দেবকে হারাবার এক চরম যন্ত্রণা। যে যন্ত্রণার মধ্যে এক মাদনাখ্যা ভাবের সৃষ্টি হয়েছে। সম্মানিত সুধী ভক্তজন, আমরা কীর্তনের মধ্য দিয়ে দাদা মিলন করে দিবেন শ্যামঙ্গ এবং রাধা অঙ্গ পরস্পরের সঙ্গে মিলনে আবদ্ধ হয়ে কলিযুগে কৌর রূপে তিনি আজ অবতীর্ণ হয়েছেন। জয় জয় শ্রীমদ্ ভাগবত চন্দ্র।